ওকে, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমার কথা, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, দিন আগিয়ে যাচ্ছে শট। হ্যাঁ, তিন তৃতীয় মাস চলতেছে। দেখো, তোমাদের রুটিন পরীক্ষার রেজাল্ট কবে দিবে? স্যার আপনি জানেন নাকি? হ্যাঁ, রেজাল্টের খবর কি আছে? এই মাসের জানি না শেষে তো স্যার। দিবে নাকি এই স্যার, শুনলাম। আচ্ছা, তো দেখা যাক যেদিন দেয় দিবে। তো আমরা পড়ছিলাম হচ্ছে ড্রামা, তাই না? টাইটেলটা কি? হোয়াট ইজ দ্য টাইটেল? পেপার টাইটেল কি বলো তো তোমাদের এটার? স্যার মডার্ন ড্রামা। মডার্ন ড্রামা। তার ভিতরে আমরা একটা শেষ করেছি, তাই না? ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। সবার কি জি শেষ স্যার। হয়েছে না শুধু আমি শেষ করলাম? তোমাদেরও কি শেষ হয়েছে? না স্যার, শেষ হচ্ছে। জি জি স্যার। স্যার, শেষ হয়েছে। একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস, থিমেটিক আইডিয়া টাইডিয়া একটু দেখছো? হুম। জি স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখে থাকলে ভালো। এরপর হচ্ছে, আমার কথা শোনা যায় ঠিক মতো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে এদিকে আমাদের হোমওয়ার্ক টুতে দুটো বিষয় ছিল, একটা হচ্ছে জেন আয়ার আর হচ্ছে ডাব্লিউ বি এর এই পয়েমগুলো। তো আজকে তো 17 তারিখ, তো কি অবস্থা বলো? এগুলো কি একটু দেখা টাকা হয়েছে এদের সাথে? জি স্যার, জেনার শেষ জি। হয়েছে। আচ্ছা, তো ওগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলে এটাকে শেষ করবো, কারণ আরেকটা ধরার আগে এগুলোকে শেষ করে একটু চেঞ্জ করে দিতে যাচ্ছি আমি। হুম। তো প্রথমে ডাব্লিউ বি এর পয়েমের যে কবিতা ইয়াগুলো, কি প্রশ্নগুলো, এগুলো কি হয়েছে, শেষ হয়েছে বলো তো? হুম। জি স্যার, জি শুধু স্যার। শর্ট কোশ্চেন গুলো পড়া হয়নি স্যার, ওগুলা পরে পড়তে হবে। আচ্ছা, বাকি সবার হয়েছে? এটা আমি চেঞ্জ করে দিব আজকে, যেহেতু বাড়তি আমি মনে হয় এটা সময়টা বাড়িয়েছিলাম। হুম। জি স্যার, হয়েছে। তো একটু ভালো করে পড়ে নিতে হবে, বিশেষ করে বারবার রিভিশন দিতে হবে, বারবার রিডিং দিতে হবে, এবং কনটেক্সটগুলো বারবার বুঝে নিতে হবে, কারণ মুখস্থ করে পার পাওয়া খুব কঠিন। মুখস্থ করে কি সম্ভব বলো, যে লাইন বাই লাইন মুখস্থ করে সম্ভব হবে? আর না স্যার। আর এই বয়সে কিছুটা হলেও তো আইডিয়া হয়েছে, তাই না, যে কীভাবে লিখতে হয়, একটু নিজে থেকে লেখার আইডিয়াটা কি হয়েছে না? বলো, নিজে থেকে কি লেখাটাকা যায় না এখন একটু? হুম। জি যাই স্যার, স্যার। যাই। হ্যাঁ, এখন তো সেটা হওয়ারই কথা। এখন তোমরা মোটামুটি 50 বছর বয়সে চলে আসছো অনার্সের, মনে করো। ঠিক, তারপরে মাস্টার্স হবে, শেষ হয়ে যাবে। অনার্স মানেই তো অনেকে অনার্স দিয়েই শেষ হয়ে যায়। হ্যাঁ, অনার্স মানেই তোমার সব কিছু যোগ্যতা অর্জন করে ফেলেছো। মাস্টার্স তাদের জন্য লাগে যারা একাডেমিক লাইফে কিছু করতে চায়, মাস্টার্স খুব একটা প্রয়োজন না। হ্যাঁ, যারা টিচিং পেশাতে বা এই জাতীয় পেশাতে যেতে চায়, পিএইচডি মিএইচডি করবে, তাদের জন্য মাস্টার্স, বাকির দরকার নাই। হ্যাঁ, তার মানে অনার্স হচ্ছে তোমার জীবনে কি একটা বড় একটা জায়গা, এবং সেটার শেষ পর্যায়ে তোমরা চলে এসেছো, অলরেডি তৃতীয় মাস চলছে। হ্যাঁ, এই তো আর কিছুদিন পর দেখতে দেখতে চলে যাবে। তাহলে কি ডাব্লিউবি এর এগুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে একটু বলো। যদি সমস্যা না থাকে আমরা চেঞ্জ করে দিয়ে টিএসএল এরটা দিয়ে দিব। হুম, কারণ ওদিকে আমাদের আরও বাকি আছে। হ্যাঁ, কারণ একটা দুইটা হয়েছে মনে হয় মাত্র, আরও একটু দ্রুত যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছিলাম, সেইটা হলো তোমরা একটু হাত তুলবা। এই যে যেখানে অর আছে, কন্টিনেন্টাল লিটারেচার এবং হচ্ছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই দুটো পেপার নিয়ে একটু আমাদের ভাবতে হবে। হ্যাঁ, কারণ এই দুটো তো অর আছে। তোমাদের কতজনের এই ল্যাঙ্গুয়েজ টিচিং আছে? একটু হাত তোলো দেখি কতজনের। স্যার আবার একটু বলুন, কারা হাত তুলবে? যাদের এই যে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আছে, কল যারা পড়তেছো বা তাদের কলেজে আছে, বা তারা এটা পড়বে। ওকে স্যার। কারণ এই দুটো তো আমাকে আলাদা করে পড়তে হবে, কারণ অনেকের কন্টিনেন্টাল লিটারেচার আছে, আবার অনেকের এটা আছে। এখন দুই জনকে তো আলাদা করতে হবে আমাদেরকে।
আচ্ছা, তাহলে প্রায় কতজন আরও হয়তো আছে, থাকতে পারে, জাস্ট হয়তো 50-50 হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ এই কোর্সটা একটু বড় আছে, এটিকে আলাদা করতে হবে। আর কন্টিনেন্টাল লিটারেচার বাকিদের নাকি হয়তো বা আছে, তার মানে ধরে নেওয়া যায় যে 50-50 আছে। তাহলে এই দুটার প্রতি একটা অন্য রকমের সিদ্ধান্ত নিতে হবে, কারণ দুটো আলাদা আলাদা অংশ হবে এবং এই দুটাকে একই সময়ে আলাদা আলাদা করে পড়াতে হবে, বুঝতে পেরেছ? তা না হলে টাইমে করার সমস্যা হবে, ওটা একটা সিদ্ধান্ত নিতে হবে কী করা যায়। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা হাত নামায় নিতে পারো এখন। তা একটু দেখলাম যে অনেকেই আছে, মনে করছিলাম 2-4 জন হলে আলাদা বিষয়, কিন্তু এখানে অনেকে আছে। ওকে, তাহলে আমি কি টিএস ইলিয়ট দিয়ে দিলাম, হ্যাঁ, যদি কারোর সমস্যা না থাকে। টিএস ইলিয়ট, ওকে স্যার। কারণ অনেক দিন হয়ে গেল, এত সময় দিতে থাকলে তোমরাও নিতে থাকবা, নিজের জন্যই ক্ষতিকর হয়ে যাবে সেটা। একটু গুরুত্ব দিয়ে পড়ে নিও, হ্যাঁ, একটু গুরুত্ব দিবা, কিন্তু যে টাইমটা দিবা সেই টাইমের Okay, মধ্যেই একটু পড়ে ফেলার চেষ্টা করবা। তার মানে অনেক সময় দিতে হবে, বাড়তি সময় দেওয়ার চেষ্টা করবা, যাদের পারিবারিক সমস্যা কম, যাদের আছে তারা একটু রাত জেগে হলেও অবসর সময় নিয়ে হলেও শেষ করবা। যেহেতু পড়াশোনা যখন করছোই, তখন নিজের দায়বদ্ধতা অনেক বেশি জরুরি এখানে। আচ্ছা, গেল, তাহলে এটা আমি চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে জেন আয়ার নিয়ে আমাদের একটু আজকে আলোচনা করতে হবে, জেন আয়ারের বিষয়টা। তা জেন আয়ার আশা করি টেক্সট অনেকেই পড়েছো নাকি? কারা কারা টেক্সটটা পড়েছো একটু হাত তুলে দেখি। জেন আয়ার টেক্সট কারা কারা পড়েছো? 2 জন হাত তুলেছে, 3 জন। আচ্ছা, তাহলে টেক্সট সবাই পড়েনি? স্যার ওই যে পার্ট ওয়াইজ সামারি আর আপনার ওই পিডিএফ গুলো পড়ছি। হ্যাঁ, সেটা ঠিক আছে। স্যার প্রথম প্রথম 10টা চ্যাপ্টার স্যার টেক্সট পড়েছি স্যার, অনেক হ্যাঁ, সময় লাগছে স্যার 10টা পড়তে। তো পরে আমি সময় কভার করার জন্য বাকিগুলো স্যার বই থেকে টেক্সট মানে সামারি আকারে সময়টা পড়ে আমি পড়ে নিয়েছি। নিয়েছে। আচ্ছা, জি, স্যার। হ্যাঁ, এগুলো এখনই যদি পড়তে পারা যায় তো ভালো, নাহলে আর কখনোই পড়া হবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, এখন যেভাবেই হোক তোমরা হয়তো পড়েছো, সেটা টেক্সট দিয়ে হোক বা সামারি দিয়ে হোক, হ্যাঁ, তো ভালো কথা। হ্যাঁ, একটু সময় দিলে পারে হয়ে যেত, সেটা সমস্যা না। এখন ওটা নিয়ে আর কথা বলে এখন লাভ নেই, এখন আমরা চলে যাই। এগুলোর সামারিটা আমি নিয়ে একটু আলোচনা করে দিই, 1 বা 2টা ক্লাস একটু আলোচনা করে দিলে হয়তো একটু ভালো হবে, ওটাকে আমরা শেষ করব, তারপরে পরেরটা দিতে হবে। কি নভেলটা কি পড়তে ভালো লাগছে না লাগেনি বলো তো? হ্যাঁ স্যার। ভালো লাগছে? মোটামুটি এটা ল্যাঙ্গুয়েজটা স্যার। সহজ স্যার, এটা ল্যাঙ্গুয়েজটা সহজ করে বোঝা গিয়েছে, টেক্সটটা পড়েই বোঝা যাচ্ছিল, এদিক থেকে ভালো লেগেছে। প্রথমে প্রথমে খুব কষ্ট, এত কষ্ট দেখে স্যার খারাপই লাগছিল, পরে গিয়ে তো অনেক কাহিনী। হ্যাঁ, জেন স্যার আয়ার। এটিএল সিটিস এটা অনেক হার্ড ছিল স্যার। হুম। স্যার এটিএল অফ টু সিটিস এটা স্যার অনেক হার্ড ছিল, এটার ভাষাগুলো অনেক কঠিন ছিল। হুম। হ্যাঁ, ওই এর ভিতরে টেল অফ 2 সিটিস এটাই একটু কঠিন, তাছাড়া বাকি 3টা যেগুলো আছে, এরপর যেটা আছে তোমার টেস অফ দ্য ডিয়ার ব্রাফিলিস, ওটাও সহজ আছে, কঠিন না। আচ্ছা, তাহলে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? তো এখানে বেশ কিছু পর্যায় আছে, সেই পর্যায়গুলো নিয়ে আমি জাস্ট তোমাদের এই যে ফুল বুক অ্যানালাইসিস যেগুলো, এর পরে যেগুলো আছে তোমরা চ্যাপ্টার ওয়াইজ নিশ্চয়ই পড়েছো, আমি আর ওগুলো পড়াতে যাব না, তোমরা একটু পড়ে নিও। আমি জাস্ট এইখানে যে পর্যায়গুলো আছে ওটা আজকে যদি একটা ক্লাসে হয় আজকে শেষ করে দিব। হ্যাঁ, এই যে এই জায়গাটা, যে তার কি এক একটা জায়গায় আছে না, সে প্রথমে একটা জায়গায়, তারপরে একটা জায়গায়, তারপরে একটা জায়গায় ভাবে করে, কিন্তু যার জায়গা চেঞ্জ হয়েছে, শেষে গিয়ে কোথায় গিয়ে থামছে বলো তো তার জীবন? হ্যাঁ, বলো তো জায়গাটার নাম কি? কোথায় গিয়ে তার লাস্ট জীবনের শেষ পর্যায়ে সেটেল হয়েছে, কোন জায়গায় বলা যাবে?
হুম, স্যার রোচেস্টারের সাথে বিয়ে হয় স্যার। হ্যাঁ সেটা কোন জায়গায় বলো তো? স্যার আয়ারল্যান্ড। না, ওটা জায়গাটার নাম কি? রোচেস্টারে যেখানে থাকে সেটা জায়গার নাম কি? দেখো তো। স্যার থ্রোনফিল্ড তো হ্যাঁ, ওইটার নাম ছিল, কিন্তু স্যার ও রোচেস্টার পর একটা অন্য বাড়িতে থাকতো, একদম এক্স্যাক্টলি মনে করতে পারছি না। হুম, এই যেখানে, হ্যাঁ থর্নফিল্ড হল। দেখো, ম্যানর হাউস, হ্যাঁ, সিক্লুডেড ম্যানর হাউস। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু পড়ি তাহলে হয়তো গল্পটা ছোট আকারে চলে আসবে সবার মাথায়। জেন আয়ারের কি বাবা মা বেঁচে ছিল যখন গল্পটা শুরু হয়? হুম, না স্যার, তার বাবা মা বেঁচে নেই নাকি? তাহলে থাকে কাদের সাথে? স্যার ওর আন্টির বাড়িতে। হ্যাঁ, আন্টির বাড়িতে। আন্টির বাড়িতে এটা কোন ধরনের আন্টি? আন্টি বললে তো অনেক কিছু হয়। স্যার মামি, মামা মামির বাসা। মামি নাকি? হ্যাঁ, মেনলি সে মামার বাড়িতে থাকতো, কিন্তু মামাও তো মারা গেছেন নাকি? না মামা বেঁচে আছে? না স্যার, মারা মারা গেছে। গেছে। মারা গেছে নাকি? তার মামা মারা গেছে। এবং তার মামা যে রুমে মারা গেছিল তাকে কি করা হয়েছিল একসময়? স্যার ওই রুমে ওই আটকে রুমে রাখা হয়েছিল। বন্দি করে রাখা। হ্যাঁ, আটকে রাখা আমাদের হয়েছিল, করে তাই রাখা না? হয়েছে। হ্যাঁ, বিশেষ করে তার মামি সহ তার যে, কি বলবো, মামা তো কি ভাই না বোন ছিল? স্যার দুইটা বোন স্যার আর ভাই একটা বোন ভাই ছিল। ছিল। হ্যাঁ, তাহলে কি করছিল তারা? তাকে খুব মানে কি বলবো, অত্যাচার করেছে। তাই বলছে, দেখো, দ্য নভেল অফেন্স উইথ জেন আয়ার, রেড হাউস তার যে জায়গাটা, তাই না? আর 10-year-old অরফান যখন শুরু হয়েছে তখন তার বয়স 10, লিভিং অ্যাট গেটসেড হল, দ্য হোম অফ আর ক্রুয়েল আন্ট মিসেস সারা রিড। Jane's parent died when she was a baby and she was left in the care of her mother's brother, the mama, Mr. Reed. Upon his death, সে আবার মারা গেলে পর জেন become a burden to his wife, Mrs. Reed, who resents and mistreats her. কীভাবে তাকে অত্যাচার করেছে সেটা তো আমরা জানি। জেন is isolated from her 3 cousins, জন, এলিজা এবং জর্জিয়ানা, and constantly reminded of her inferior status. তারা সবসময় তার স্ট্যাটাস নিয়ে কথা বলাতো, তাকে বিভিন্নভাবে অত্যাচার করতো, ফিজিক্যালি, মেন্টালি। হ্যাঁ, আফটার বিং ফিজিক্যালি অ্যাসল্টেড বাই হার কাজিন জন, জেন ইজ ব্লেমড অ্যান্ড লকড ইন দ্য রেড রুম হোয়ার মিস্টার রিড ডাইড। যেখানে মারা গেছিলেন তার মামা, সেই রেড রুমে তাকে আটকে রাখা হয়েছিল। দ্য ট্রমাটিক এক্সপিরিয়েন্স লিভস আর ইমোশনালি শ্যাটার্ড অ্যান্ড ফার্দার অ্যালিনেটেড। আর ওইখানে আসলো কি ওই সময়? আ ভিজিট ফ্রম মিস্টার ব্রোকেলহার্স্ট। হ্যাঁ, সে হচ্ছে দ্য হিপোক্রিটিক্যাল হেড অফ লুড স্কুল। লুড স্কুলের হেড, তাকে বলা হচ্ছে কি হিপোক্রিটিক্যাল। হিপোক্রিটিক্যাল মানে কি? হিপোক্রিট কেন বলা হচ্ছে বলো তো? কারণ তারা কি করছে বলো? বাচ্চাগুলোকে হেল্প করার নামে তারা তাদের নামে সব টাকা পয়সা নিয়ে তারা নিজেরা জাঁকজমকভাবে চলছে। এরকম হয় না? বিভিন্ন এতিমখানা খুলে না, এতিমখানা খুলে দিয়ে টাকা তুলে বেড়ায়, আসেন এরকম আমাদের দেশে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা এতিমখানা খুলে লোকের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছে, বুঝতে পেরেছ? কিছুদিন আগে একটা নিউজ হলো মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে স্যার, এরকম আর কি। মিল্টন সমাদ্দার, হ্যাঁ। তো যাই হোক, তাই বলছে যে মিস্টার রিড ম্যালিশিয়াসলি ডেসক্রাইব জেন অ্যাজ ডিসিটফুল অ্যান্ড মিস্টার ব্রোকেলাস্ট অ্যাকসেপ্ট জেন ইন্টু হিজ স্ট্রিক্ট রিলিজিয়াস ইনস্টিটিউশন। যেহেতু তাকে বলা হচ্ছে মিথ্যাবাদী, শয়তান বলে তাকে গালাগালি করেছে, শেষ পর্যন্ত তাকে তার মামি পাঠিয়ে দিল ওই লুড স্কুলে মিস্টার ব্রোকেলহাস্টের সাথে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লুড স্কুলের কাহিনী। এখন দেখো, এটা জাস্ট একটা প্লট আমরা পাচ্ছি, তাই না? এখানে একটা প্লট পাচ্ছি। এখন এই প্লটটা কি জেনে শুধু লাভ আছে বলো তো, যদি তোমরা একটু এগুলো না পড়ো? যেমন এই জায়গায় আমরা একটু দু একটা একটু পড়ি, ঠিক আছে? তো এখানে আসলে টেক্সট না পড়ে আমি খুব মজা পাই না, এগুলো পড়ালে মনে হয় আমার কাছে তোমাদের ফাঁকি দেওয়া হচ্ছে, কি আর বলবো। তো দেখো, এখানে যদি আমরা একটু নভেলের প্রথম দিকে একটু দেখি, এই জায়গাতে যেভাবে শুরু হচ্ছে,
দেখো, জেনস আন্ট মিস রিড হ্যাজ ফরবিডেন হার নিস টু প্লে উইথ হার কাজিনস, এলিজা, জর্জিয়ানা অ্যান্ড দ্য বুলিং জন। জন কেমন ছিল? সবসময় তাকে অত্যাচার করতো, ঠাট্টা করতো, মানে যেগুলো টিজ করতো। জন চাইড জেন ফর বিং আ লোলি অরফান হু ইজ অনলি পারমিটেড টু লিভ উইথ দ্য রিডস বিকজ অফ হিজ মাদার্স চ্যারিটি। হ্যাঁ, খুব ভাব নিচ্ছে জন, হ্যাঁ, যে শুধু আমার মা তোমাকে ভালোবাসে বলেই তুমি আমার এখানে থাকতে পারছো। এমনকি জন দেখো, দেন হার্লস আ বুক অ্যাট দ্য ইয়াং গার্ল পুশিং হার দ্য এন্ড অফ হার পেশেন্স। জেন ফাইনালি এরাপ্টস, রেগে যাওয়ার কারণে। দ্য টু কাজিনস ফাইট। মিসেস রিড হোল্ডস জেন রেসপন্সিবল ফর দ্য স্কাফল অ্যান্ড সেন্ডস হার টু দ্য রেড রুম, দ্য ফ্রাইটেনিং চেম্বার ইন হুইচ হার আঙ্কেল রিড ডাইড অ্যাজ পানিশমেন্ট। এছাড়াও কি হচ্ছে, টু সার্ভেন্ট মিস অ্যাবোট অ্যান্ড বেসিলি এসকর্ট জেন টু দ্য রেড রুম অ্যান্ড জেন রেসিস্ট দেম, তাই তো, উইথ অল অফ আর মাইট, ধরে নিয়ে যাচ্ছে, তাকে আটকায় রাখা হবে। তাদের সার্ভেন্টের নাম কি? মিস অ্যাবোট নাকি? ওয়ান্স লকড ইন দ্য রুম জেন ক্যাচেস আ গ্লিমস অফ আর গাস্টলি ফিগার ইন দ্য মিরর অ্যান্ড শকড বাই হার মিগার প্রেসেন্স শি বিগিনস টু রিফ্লেক্ট অন দ্য ইভেন্টস দ্যাট হ্যাভ লেড হার টু সাচ আ স্টেট, হ্যাঁ, যে কেন সেই জায়গায় এসেছে। শি রিমেম্বার্স হার কাইন্ড আঙ্কেল রিড ব্রিঙ্গিং হার টু গেটস হেড অ্যান্ড আফটার হার প্যারেন্টস ডেথ, and she recalls his dying command that his wife promised to raise Jane as one of her own, হ্যাঁ, যে মামা মারা যাওয়ার সময় তার ওয়াইফের কাছ থেকে প্রমিস করে নিয়েছিল যাতে জেনকে সুন্দরভাবে মানুষ করা হয়, কিন্তু হলো না। সাডেনলি জেন ইজ স্ট্রাক উইথ দ্য ইমপ্রেশন দ্যাট হার আঙ্কেল রিডস গোস্ট ইজ ইন দ্য রুম অ্যান্ড শি ইমাজিনস দ্যাট হি হ্যাজ কাম টু টেক রিভেঞ্জ অন হিজ ওয়াইফ ফর ব্রেকিং হার প্রমিস। জেন ক্রাইস আউট ইন টেরর বাট হার aunt believes that she is just trying to escape her punishment and she ignores her pleas. Jane faints in exhaustion and fear, খুব অসুস্থ হয়ে যায়। When she wakes, Jane finds herself in her own bedroom in care of Mr. Lloyd, the family kind apothecary, মানে তৎকালীন সময়ে ডাক্তার ছিল আগে, অ্যাপোথেকারি। বেসি ইজ অলসো প্রেজেন্ট অ্যান্ড শি এক্সপ্রেস ডিসঅ্যাপ্রুভাল অফ হার মিস্ট্রেস ট্রিটমেন্ট অফ জেন, হ্যাঁ, তাই তো, অন্তত বেসি তাকে ইয়া করেছে। জেন রিমেইনস ইন বেড ফলোইং দ্য ডে অ্যান্ড বেসি সিংস আর সং, মানে বেসি তাকে ভালোবাসতো আর কি। মিস্টার লয়েড স্পিক্স উইথ জেন অ্যাবাউট হার লাইফ অ্যাট গেস্ট স্টেজ অ্যান্ড হি সাজেস্ট টু জেনস আন্ট দ্যাট দ্য গার্ল সেন্ট টু বি আ স্কুল, হ্যাঁ, পাঠায় দেওয়া হোক, হোয়ার শি মাইট ফাইন্ড হ্যাপিনেস অ্যান্ড জেন ইজ কশাসলি এক্সাইটেড অ্যাট দ্য পসিবিলিটি অফ লিভিং গেট সেট। সে ভাবলো এখান থেকে পালাতে পারলে বাঁচি, হ্যাঁ, গিয়ে হয়তো আর এক বিপদে পড়বে নাকি, হ্যাঁ। সুন আফটার হার ওন রিফ্লেকশন অন দ্য পাস্ট ইন দ্য রেড রুম জেন লার্নস মোর অফ হার হিস্ট্রি হোয়েন শি ওভারহিয়ার্স আ কনভারসেশন বিটুইন বেসি অ্যান্ড মিস অ্যাবোট। তাদের কথাবার্তা শুনে, জেন্স মাদার ওয়াজ দ্য মাদার অফ দ্য ওয়েলদি রিড ফ্যামিলি, তারা কিন্তু সম্পদশালী ছিল, তাই না, অনেক টাকা পয়সা ছিল, শেষে আমরা দেখবো। হুই স্ট্রংলি ডিসঅ্যাপ্রুভড অফ জেন্স ফাদার অ্যান্ড ইম্প্রোভারিস্ট ক্লার্জিম্যান, তাই তো, তার মা ছিল মানে ধনী, কিন্তু তার বাবা একজন সাধারণ কি ছিল, ক্লার্জিম্যান ছিল, তাই না, যে কি করেনি তার মানে তার মায়ের বা তার ওয়াইফের মানে সম্পদ নেয়নি। হোয়েন দে ম্যারিড জেন্স ওয়েলদি ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার রোট হিজ ডটার আউট অফ হিজ উইল, হ্যাঁ, তাকে কী করে দেয়, আউট অফ উইল করে দেয়। নট লং আফটার জেন ওয়াজ বর্ন জেন্স প্যারেন্ট ডাইড ফ্রম টাইফাস হুইচ জেন্স ফাদার কন্ট্রাক্টেড হোয়াইল কেয়ারিং ফর দ্য পোর, হ্যাঁ, তাহলে তার বাবা খুবই মানে কী ছিল বলো তো, জেনের বাবা কেমন ছিল? তাহলে কি বুঝলাম তার ক্যারেক্টার, জেনের বাবার ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। ভালো স্যার। যে জেন্স, তাই তো, প্যারেন্টস ডাইড ফ্রম টাইফাস, কেন? কারণ তার বাবা ওই টাইফাসে আক্রান্ত গরিব মানুষদেরকে যখন সেবা যত্ন করছিলেন। আর আমরা তো ক্লার্জিম্যানরা কেমন হয় সেটা তো আমরা জেনেছি, তাই না, ওই যে তোমার কি জানো ফেলিক্স র্যান্ডেল নাকি, কবিতাটা পড়ছিলাম না থার্ড ইয়ারে? জি স্যার। হ্যাঁ, তো এরকম হয়তো একজন ক্লার্জিম্যান হিসাবে গরিব মানুষদের সেবা করা, দেখতে যাওয়া, তাদের জন্য প্রার্থনা করা, এই কাজ করতে গিয়ে তিনি আক্রান্ত হন, তার পরিবার আক্রান্ত হয়ে মোটামুটি মারা যায় সবাই। যাই হোক, অ্যাবাউট 2 months হ্যাভ পাস্ট, এভাবে জেন হ্যাজ বিন এন্ডিয়ারিং even crueler treatment from her aunt and cousin while anxiously waiting for the arrangement to be made for her schooling. Now Jane is finally told that she may attend the girls' school Lude, and she is introduced to Mr. Brocklehurst, the stern-faced man who runs the school. Mr. Brocklehurst abrasively questions Jane about religion, যে ধর্ম সম্পর্কে, যেটি স্কুল মানে মনে করছে কি মিস্টার ব্রোকেলাস্ট খুব ধর্মভীরু মানুষ, তাই তো, ধর্মীয় ব্যাপারগুলো জিজ্ঞাসা করতেছে তাকে।
and he reacts with indignation when she declares that she finds the psalms uninteresting. মানে তার এগুলো ভালো লাগে না। জেন্স আর্নড ওয়ান্স মিস্টার বোকালাস দ্যাট দ্য গার্ল অলসো হ্যাজ আ প্রোপেন্সিটি ফর লাইং, এ মেয়ে নাকি মিথ্যা বলে। আ পিস অফ ইনফরমেশন দ্যাট মিস্টার বোকালাস সেইজ হি ইন্টেন্ড টু পাবলিসাইজ টু জেন্স টিচার্স আপন হার অ্যারাইভেল, যে জানাই দিবে তার টিচারদেরকে যে মেয়েটা খুব মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে পারে, এইভাবে তাকে ছোটো করা হচ্ছে। When Mr. Brocalas leaves, Jane is so hurt by her aunt's accusation that she cannot stop herself from defending herself to her aunt. মানে সে ডিফেন্ড করতেছে নিজেকে আন্টির কাছে। মিস্ট্রেস রিড ফর ওয়ান সিমস টু কনসিডার ডিফিট শর্টলি, মানে কি এখন আপাতত ডিফিটটা মেনে নিল। শর্টলি দেয়ার ফর বেসি টেলস জেন দ্যাট শি প্রিফার্স হার টু রিড চিলড্রেন, হ্যাঁ, যে বেশি বলতেছে ওই রিডের ছেলেমেয়েদের চেয়ে বেশি তাকে খুব বেশি ভালোবাসে। হ্যাঁ, বিফোর জেন লিভস ফর স্কুল বেসি টেলস আর স্টোরিজ অ্যান্ড সিংস আর লাভলি সংস। এই যে জায়গাগুলো যখন তুমি টেক্সটে পড়বা খুব ভালো লাগবে। একটা মানুষের সাথে মানুষের সম্পর্ক মানে একদম বাস্তব জীবনের কাহিনীর মতো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। মোটামুটি মনে হয় যেন কোনো জায়গায় তুমি একটা সিনেমা দেখতেছো বা নাটক দেখতেছো এরকম মনে হওয়ার কথা। ওকে, তো আমরা দেখলাম দুইটা, প্রথম জায়গাটা হচ্ছে রিড ফ্যামিলি গেট সেড, নাকি নাম কি জায়গাটা হচ্ছে গেট সেড। তাকে আটকায় রাখা হয়েছিল রেড রুমে, যে রেড রুমে তার আঙ্কেল কি হয়েছিল বলো, মারা গেছিল নাকি? মারা গেছে। আচ্ছা, পরবর্তীতে আমরা যাচ্ছি কোথায়? লুড স্কুলে। এখন আমাদের ক্যামেরা ঘুরে যাবে। লুড স্কুল, হ্যাঁ। জেন অ্যারাইভস অ্যাট লুড স্কুল, আ চ্যারিটি স্কুল ফর অরফান গার্লস হোয়ার লাইফ ইজ হার্শ অ্যান্ড অস্টিয়ার, যেখানে জীবন আরও কঠিন। এখানে খাবার দাবার কেমন বলো? খুব ভালো নাকি? না স্যার, খুবই মানে লো কোয়ালিটির, অনেকে মারা যাবে আর কি সে টাইপ আছে। হচ্ছে দ্য গার্লস সাফার ফ্রম ইনএডুকেট ফুড, কোল্ড ডরমিটরিজ অ্যান্ড হার্শ ডিসিপ্লিন। মিস্টার ব্রোকেলাস্ট এনফোর্সেস এক্সট্রিম এভাঞ্জেলিক্যাল মরালিটি, হ্যাঁ, যে নিজে আবল তাবলভাবে জীবন চালাচ্ছে, হ্যাঁ, তো এক্সট্রাভ্যাগান্ট জীবন চালাচ্ছে, আর বাচ্চাদের ক্ষেত্রে খুব এক্সট্রিম, হ্যাঁ, একদম এক্সট্রিম হতে হবে, হ্যাঁ, মোরালিটি মেনটেন করতে হবে ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড হিউমিলিয়েট জেন পাবলিকলি বাই ব্র্যান্ডিং হার আ লায়ার, যেহেতু তাকে শুনেছে যে সে লায়ার। হাউএভার জেন ফাইন্ডস ফ্রেন্ডশিপ অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ ইন টু কি ফিগার্স, দুজনের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় না। একটা হচ্ছে কি হেলেন বার্নস, তার মতোই একজন মেয়ে ওখানকারই, আ কাইন্ড অ্যান্ড ডিভাউট গার্ল হু টিচেস জেন দ্য ভার্চু অফ পেশেন্স, ফরগিভনেস অ্যান্ড ক্রিশ্চিয়ান এন্ডুরেন্স। অন্যদিকে মিস টেম্পল, সে হচ্ছে কি ওখানকার টিচার নাকি, আ কম্প্যাশনেট অ্যান্ড ইন্টেলিজেন্ট টিচার হু ট্রিটস জেন ফেয়ারলি অ্যান্ড বিকামস আ মোরাল রোল মডেল, হ্যাঁ, তার রোল মডেল হয়ে যায় মিস টেম্পল। তো যাই হোক, চলছিল একবার কীভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, হেলেন বার্নসকে কীভাবে, তারপর ওদেরকে কীভাবে মারা হয়েছিল, তাকে কীভাবে শাস্তি দেওয়া হয়েছিল, মনে আছে এগুলো পড়ছো? কীভাবে শাস্তি দেওয়া হয়েছিল? পেয়েছো? জি স্যার, জেনকে একবারও টিচার শাস্তি দিয়েছিল, যে ব্রোকেল হাস্ট মিথ্যাবাদী বলে দাঁড়িয়ে থাকতে বলেছিল হ্যাঁ, সারাদিন। দাঁড়িয়ে থাকা একটা জায়গায়, তাই তো। দেখো এই জায়গায় যদি আমরা একটু দেখি, দেখো এই জায়গায় বলছে ফর মোস্ট অফ জেন্স ফার্স্ট মান্থ অ্যাট লুড মিস্টার ব্রোকেলহাস্ট স্পেন্ড হিজ টাইম অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল, কাছাকাছি ছিল না। হোয়েন ই রিটার্ন জেন বিকামস কোয়াইট নার্ভাস বিকজ শি রিমেম্বার্স হিজ প্রমিস টু হার আন্ট মিসেস রিড টু ওয়ার্ন দ্য স্কুলস অ্যাবাউট জেন্স সাপোজড হ্যাবিট অফ লাইং। When Jane inadvertently drops her slate in Brokelah's presence, he is furious and tells her she is careless. He orders Jane to stand on a stool, at a tool উপর দাঁড় করিয়ে রাখা, when he tells the school that she is a liar, and he forbids the other student to speak to her for the rest of the day. এরকম শাস্তি, তার সাথে কথা বলবে না কেউ। Helen makes Jane's day of humiliation endurable by providing her friend with silent consolation. She covertly smiles at Jane every time she passes. মানে তাকে যখন দাঁড় করে রাখা হয়েছিল তখন এই হেলেন তাকে একটু সাপোর্ট দিয়ে গেছে, হ্যাঁ। তারপরে কি হচ্ছে, ফাইনালি অ্যাট 5 o'clock দ্য স্টুডেন্ট ডিসপার্স অ্যান্ড জেন কলাপস টু দ্য ফ্লোর, পড়ে গেল, হ্যাঁ, মানে একদম অজ্ঞান মতো হয়ে। ডিপলি ashamed, she is certain that her reputation at Lourdes School has been ruined, but Helen assures her that most of the girls felt more pity for Jane than revulsion at her alleged deceitfulness. Jane tells Miss Temple that she is not a liar and relates the story of her tormented childhood at Gateshead. মিস টেম্পল কি বেঁচে থাকে শেষ পর্যন্ত? বলো তো, বেঁচে থাকে?
না উনিও মারা স্যার যায়? উনি তো মনে হয় অন্য জায়গায় চলে যায়, হেলেন মারা যায় স্যার। হেলেন মারা যায়, হ্যাঁ। বিয়ে আচ্ছা, করা যায় না? হ্যাঁ হ্যাঁ, হেলেন, তাই তো, হেলেন বার্নস সহ সে কি একা মারা যায়? স্যার বিয়ে করে যায়। হ্যাঁ, তা বলছে স্যার উনি, হিলেন তো মারা যায়। হ্যাঁ হেলেন মারা যায়। হুম। টাইফাস। তা বলছে মিস টেম্পল সিমস টু বিলিভ জেন অ্যান্ড রাইটস টু মিস্টার লয়েড রিকোয়েস্টিং কনফার্মেশন অফ জেমস অ্যাকাউন্ট অফ ইভেন্টস। মিস টেম্পল অফার্স জেন অ্যান্ড হেলেন টি অ্যান্ড সিড কেক এন্ডিয়ারিং, হ্যাঁ, হারসেলফ ইভেন ফার্দার টু জেন, জেনের প্রতি আরও প্রিয় হয়ে যায়। হোয়েন মিস্টার লয়েডস লেটার অ্যারাইভস অ্যান্ড corroborates জেন's story, মিস টেম্পল পাবলিকলি declared জেন to be innocent. Relieved and contented, Jane devotes herself to her studies and she excels at drawing and makes progress in French. তারপরে কি হয়, সে এখানে কি টিচার হয়ে যায় না এখানেই? সেখানে তো টিচিং জি কাজ স্যার। করে নাকি কিছুদিন? হুম। জি স্যার। In the spring, life at Lord briefly seems happier, but the damp forest dell in which the school resides is a breeding ground for typhus. And in the warm temperature, more than half the girls fall ill with the disease, and Jane remains healthy and spends her time playing outdoors with a new friend, Mary Ann Wilson. Helen is sick, but not with typhus. Jane learns the horrific news that her friend is dying of consumption, the যক্ষা হয়েছিল। ওয়ান ইভিনিং জেন স্নিক্স ইন্টু মিসেস টেম্পলস রুম টু সি হেলেন ওয়ান লাস্ট টাইম। হেলেন প্রমিসেস জেন দ্যাট শি ফিলস লিটল পেইন অ্যান্ড ইজ হ্যাপি টু বি লিভিং দ্য ওয়ার্ল্ড সাফারিং বিহাইন্ড। হ্যাঁ, জেন্স টেক্স হেলেন ইন্টু হার আর্মস অ্যান্ড দ্য গার্লস ফল অ্যাসলিপ। ডিউরিং দ্য নাইট হেলেন ডাইজ। হার গ্রেভ is originally unmarked, but 15 years after her death, a grey marble tablet is placed over the spot, presumably by Jane, bearing the single word resurgam, Latin for I shall rise again. তো যাই হোক, কী হচ্ছে তারপরে স্কুলটা কি কী অবস্থা হয় বলে স্কুলের পরবর্তীতে, যখন অনেক বাচ্চা মারা যায় অসুস্থ হয়ে, হেলেন মারা গেল, তারপরে কি হলো, স্কুলের কোনো পরিবর্তন হয়েছিল? ব্রোকেলহাস্টের কি কী অবস্থা হয়েছিল বলো, মনে আছে? তো যাই হোক, তারপরে দেখো, আফটার মিস্টার ব্রোকেলহাস নেগলিজেন্ট ট্রিটমেন্ট অফ দ্য গার্লস অ্যাট লোড ইজ ফাউন্ড টু বি ওয়ান অফ কজেস অফ টাইফাস এপিডেমিক, আ নিউ গ্রুপ অফ ওভারসিয়ার ইজ ব্রট ইন টু রান দ্য স্কুল। হ্যাঁ, নতুন করে চালানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়। কন্ডিশন ইমপ্রুভ ড্রামাটিক্যালি ফর দ্য ইয়ং গার্লস অ্যান্ড জেন এক্সেলস ইন হার স্টাডিজ ফর দ্য নেক্সট 6 years আফটার স্পেন্ডিং 2 more years অ্যাট লোড অ্যাজ আ টিচার। দেখো, হ্যাঁ, আফটার স্পেন্ডিং 2 more years অ্যাট লোড অ্যাজ এ টিচার, জেন ডিসাইড শি ইজ রেডি ফর চেঞ্জ, পার্টলি বিকজ মিস টেম্পল গেটস ম্যারিড, চলে গেল তিনি, এবং লিভস দ্য স্কুল। শি অ্যাডভার্টাইজ ইন সার্চ, তিনি পোস্ট করেন তাই না, একটা বিজ্ঞাপন দেন। হ্যাঁ, আর বিজ্ঞাপনের কী হিসাবে পায়, অ্যাজ পোস্ট অফ আ গভর্নেস অ্যান্ড অ্যাকসেপ্ট আ পজিশন অ্যাট আ ম্যানর কল্ড থর্নফিল্ড। বিফোর লিভিং, জেন রিসিভস a visit from Bessie, who tells her what has happened at Kirsty's since Jane departed for Lourdes. Georgian attempts to run away in secret with a man named Lord Edwin Vark, but Eliza foiled the plan by revealing it to Mrs. Reed. John has fallen into life of debauchery and dissolution. Bessie also tells Jane that her father's brother, John Eyre, appeared at Kirsty's 7 years ago looking for Jane. তাহলে জন আয়ার, he did not have the time to travel to Lourdes and went away to Madeira, a Portuguese island, in search of wealth. Jane and Bessie part ways, Bessie returning to Gateshead, and Jane lives for her new life at Thornfield. থর্নফিল্ডে চলে গেল। দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করি সংক্ষেপে, এই জায়গাতে কি বলছে, থর্নফিল্ডের পর এই জায়গায়, হ্যাঁ, থর্নফিল্ড, ও সরি একটু উপরে, তো আমি তাই বলি কি ব্যাপার। তাহলে এখানে কি হচ্ছে, দেখো থর্নফিল্ডে জেন বিকামস আ গভর্নেস। গভর্নেস হয় কি, কার বলো তো, এখানে কার গভর্নেস হয়? অ্যাডেল। হ্যাঁ, অ্যাডেলা ভার্নস, তাই তো, অ্যাডেলা ভার্নস, ফ্রেঞ্চ গার্ল। এটা কার মেয়ে না ছেলে নাকি বলো তো? স্যার মেয়ে, রোচেস্টারের মেয়ে। প্রেমিকার মেয়ে মনে হয়। প্রেমিকার মেয়ে। হ্যাঁ স্যার, প্রেমিকার মেয়ে। হ্যাঁ, আর তার ওয়াইফের কি অবস্থা ছিল রোচেস্টারের? স্যার সে তো ম্যাডোকে ঘরে বন্দি করে রাখতো। হ্যাঁ, আর রাতে কি করতো, চিৎকার করতো নাকি? জি স্যার। সে মহিলা কিভাবে মারা গেল, তার ওয়াইফ? আগুন জ্বালিয়ে বাড়িতে।
রুফটপ থেকে লাফ দিছিল স্যার। হ্যাঁ আচ্ছা। তাই বলছে at 18 Jane advertised for a position as a governess and receives a reply from Mrs. Alex Fairfax, housekeeper at Thornfield, a large estate in the countryside. Jane is employed to teach a young French girl named Adela Vance the word of the estate's absentee, Master মিস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রোচেস্টার। বলা হচ্ছে কি ওয়ার্ড, পালিত কন্যা। প্রথমে তো পরিচয়টা দেওয়া হয়নি, তাই না? ওয়ার্ড বলা হয়েছে। আচ্ছা, তাহলে অধিকাংশ বাড়ি দেখাশোনা করতো কে? এই যে মিসেস অ্যালিস ফেয়ারফ্যাক্স। At first, life at Thornfield seems peaceful but mysterious. Jane enjoys teaching Adela and converses politely with Mrs. Fairfax, but she senses a secret lurking in the house. কিছু একটা গোপন আছে, হ্যাঁ? She occasionally hears eerie laughter and strange noises from the third floor, which is off limits. Jane first encounter with, তারপর দেখা হলো মিসেস রোচেস্টার ইজ আ ড্রামাটিক, হঠাৎ করে রাস্তায় দেখা হয় নাকি? She meets by chance when he falls from his horse on the road near Thornfield. Rochester is brooding, sharp-witted and enigmatic. Their conversations are intellectually stimulating and Jane is drawn to him despite his dark moods and brusque manner. মানে একটু কথাবার্তা অন্য ধরনের। As Jane and Rochester spend more time together, a mutual attraction develops. He confides in Jane, teases her and challenges her intellect. Jane, though modest, feels deeply and secretly fall in love with him. মানে বলা হয় কি রোচেস্টার কি আনম্যারিড নাকি? রোচেস্টারের বিয়ে হয়নি নাকি? কিন্তু রোচেস্টারকে কি আবার দেখা যাচ্ছে যে অনেকে, তার পরিবারের অনেকে আছে, বিশেষ করে একটা মেয়ে আছে, তার নাম কি বলো তো, বলতে পারবা? যে রোচেস্টারকে ভালোবাসে এবং শেষ পর্যন্ত জেনকে ঈর্ষা করতে থাকে, এমন একজন আছে। নামগুলো খেয়াল করে রাখতে হবে, ঠিক আছে? বলা যাবে? নামটা মনে নেই স্যার। আচ্ছা, তো ঠিক আছে, এরপর পারবা। দেখো, however strange occurrences intensifies the mysterious fire in Rochester's bedroom, which Jane saves him from an attack on a guest named Mr. Mason during Rochester's house. এই মিস্টার ম্যাসন কে ছিল বলো তো? মিস্টার স্যার ওয়াইফের অ্যাডেলের মামা। মামা, হ্যাঁ। তা হচ্ছে on a guest named Mr. Mason during Rochester's house party. This incident raised suspicions but are shrouded in secrecy. এখানে দেখো, Rochester seems to be courting the beautiful but haughty এই যে blank Ingram, who is staying at Thornfield. Jane believes she has no chance against blank's social standing and beauty. হ্যাঁ, সে ভাবছে হায় রোচেস্টারের সাথে আমার কোনো সুযোগ নেই আর। বাট রোচেস্টার সারপ্রাইজেস হার বাই ডিক্লেয়ারিং হিজ লাভ অ্যান্ড প্রপোজিং ম্যারিজ। জেন জয়ফুলি অ্যাকসেপ্টস। তাহলে আমরা একটু এটার ক্ষেত্রে একটু ঘটনা দেখে আসি একটু। তো এটা কাজ আমরা একটু দেখি। এখানে আছে কে, আচ্ছা এই জায়গাটা আমরা একটু যদি দেখি। আচ্ছা বলছে জেন্স ড্রাইভার ইজ লেট পিকিং হার আপ ফ্রম দ্য স্টেশন অ্যাট মিলকোট। When she finally arrives at Thornfield, it is night time. Although she cannot distinguish much of the house's facade from among the shadows, she finds the interior cozy and agreeable. Mrs. Fairfax, a prime elderly woman, is waiting for Jane. যখন সে আসতেছে প্রথম আসলো। It turns out that Mrs. Fairfax is not, as Jane has assumed from their correspondence, the owner of Thornfield, but rather the housekeeper.
Thornfield's honor, Mr. Rochester travels regularly and leaves much of the manor's management to Mrs. Fairfax. Jane learns that she will be tutoring Adela, an 8-year-old French girl, 8 year বয়সটা খেয়াল রাখবা, whose mother was a singer and dancer. তার মা কি সিঙ্গার অ্যান্ড ডান্সার? বলো তো। স্যার ছিল আগে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, মিসেস ফেয়ারফ্যাক্স also tells Jane about Rochester, saying that he is an eccentric man whose family has a history of extreme and violent behavior. Suddenly, Jane hears a peal of strange, eerie laughter echoing through the house, and Mrs. Fairfax summons someone named Grace, whom she orders to make less noise and to remember direction. When Grace leaves, Mrs. Fairfax explains that she is a rather unbalanced and unpredictable seamstress who works in the house. তাকে পরিচয় করিয়ে দিল হিসাবে সিমস্ট্রেস হিসাবে। আচ্ছা, তারপরে এখানে যদি আমরা একটু দেখি, দেখো, while later Rochester full speech is promised to Jane to tell her about his and Adela's past. এই জায়গাটা, he had a long affair with Adela's mother, the French singer and dancer named Céline Varnes. When he discovered that Céline was engaged in relation with another man, Rochester ended the relationship. Rochester has already denied Céline's claim that Adela is his daughter, and nothing that he, দেখো এই কথাগুলো যে বলছে সত্য না মিথ্যা বলো তো? রোচেস্টার যে বলছে জেনকে কথাগুলো সত্য বলছে না মিথ্যা বলছে? তোমাদের পড়া হয়নি নাকি? পড়ছো ঠিক মতো? পড়ছি স্যার, সব জায়গার কাহিনী স্যার একুরেটলি বোঝা যায় না। তাহলে তো প্রবলেম গো, বুঝতে না পারলে তো সমস্যা। হ্যাঁ, কারণ এই কথাগুলো এগুলো একটু, আর এই সামারি পড়ে তো হবে না শুধু, তাই না? সামারি পড়ে কি বোঝা যাবে কোনো কিছু? যারা টেক্সট পড়েছো আর যারা সামারি পড়েছো তাদের মধ্যে পার্থক্য, আর যারা কোনোটাই পড়োনি তাদের মধ্যে, আবার যারা ঠিক মতো পড়োনি তাদের একটা ঘটনা। কিভাবে কি পড়ো বলো? মুভিটা দেখলে আর কি মনে থাকতো স্যার? হ্যাঁ স্যার মানে এটা একটা মুভি আছে স্যার, জেনার একটা মুভিটা মানে দেখলে মনে থাকতো, এখন মানে পড়ছি তো মানে মনে আসছে না পুরোপুরি। মুভি দেখলে মনে থাকবে? মুভি দেখলেও কি মনে থাকবে এই ঘটনাগুলো যেগুলো তোমার পড়লে পারে তুমি অ্যাঙ্গেল পাবা? স্যার মুভিতে তো ডিটেলস নাই স্যার। হ্যাঁ পুরোপুরি জিনিসটাকে নাই। হ্যাঁ, ওখানে তুমি তো প্লট কাহিনীটুকু শুধু পাবা, কিন্তু এখানে যে টেক্সটে যে সম্পর্কের ব্যাপারগুলো বলবে, কথোপকথনগুলো হবে, সেগুলো কি আর তুমি মুভি দেখে বুঝবা বলো তো? আর মুভি দেখলে শুধু মেইন থিমটা মনে থাকবে। ও মেইন থিম, তারপর আর স্যার মুভি, ও মেইন থিম তোমার সামারি দেখেও মনে থাকবে, সামারি পড়লেও মনে থাকবে, কিন্তু মূল যে জায়গাটা, সেই জায়গাটা কীভাবে যে হবে, হ্যাঁ কি বলবো বলো? আমার তো এটুকু পড়তেও ভালো লাগছে না। তারা একটু আসছি আমি। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে আপনাকে? আচ্ছা, সরি। তো যাই হোক, আমরা দেখি, তোমাদেরকে প্রশ্ন করে তো লাভ হচ্ছে না। হ্যাঁ, কারণ আমি কি, যদি তোমরা ভিতরের বিষয়গুলো না পড়ো তাহলে আমি তোমাদের কি জিজ্ঞাসা করবো আর কি বলবো বলো তো? আমি তো খুব বিব্রতকর ফিল করতেছি। হ্যাঁ বলো। স্যার বলো কিভাবে আমি এটা পড়াবো তোমাদের? আমি তো বুঝতে পারতেছি না, আমি তো খুব মজা পাচ্ছি না। তোমরা তো সামারিটা পড়েছই নাকি? তাহলে সামারি পড়ে হ্যাঁ দেখো, আর স্যার। এটা আমি তো
জাস্ট সামারি নিয়ে আলোচনা হবে আর ভিতরের কথাগুলো তোমাদের একটু জিজ্ঞাসা করবো, ইয়া করবো, তোমরা যদি পড়ো তাহলে হবে, তারা যদি এটুকু পড়ো তাহলে তো আসলে মানে ফাঁকিবাজি হয়ে যাচ্ছে। সামারি মানে ফাঁকিবাজি, এর কিচ্ছু করার নেই। হুম, এখন টেক্সটও তো আমি তোমাদের পড়া দিতে পারবো না, এটা কঠিন ব্যাপার একটা। জি স্যার। কীভাবে কী করা যায় বলো তো, এটাতে আমি কী করব? জাস্ট কোশ্চেন আনসার করবা, কারণ সামার যে তোমরা পড়েছো এটা দিয়ে সময় নষ্ট করতে ইচ্ছা করছে না আমার। না স্যার, এভাবে চ্যাপ্টার করে একটু পড়াই দেন স্যার, হবে স্যার, সেটাই মনে টাচ হচ্ছে দিয়ে যে দেন। আমি আর তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবো না, জাস্ট আমি একটু প্লটটা একটু দেখাই দিই, সেটা কিছু করা যাবে না। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার আমার একটু অসুস্থ লাগতেছে, আমি একটু লিভ নিলাম। আচ্ছা, লিভ নাও। হুম, সমস্যা নেই। কারণ খুবই শর্টকাটে আছে, বুঝো না, সামারি, তারপর হচ্ছে ওইটা তো আরও শর্টকাটে, ওখানে তো আরও পড়তে আমার ভালো লাগছে না, জাস্ট একটু একটু কথাতে। সেটা আসলে পুরোটা পড়ার পর একটা ধারণা নেওয়ার জন্য এগুলো হতে পারে, কিন্তু একদমই পড়া না থাকলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কী পড়াবো আমি। জাস্ট আমি এখান থেকে একটু পড়াই, হ্যাঁ, কারণ ওই অত শর্ট নিয়ে আমার পড়াতে ইচ্ছা করছে না, আমি এগুলো একটু পড়াই দিই। হ্যাঁ, প্রথম থেকে সিরিয়ালি নিয়ে আসি, কারণ অনেকেই মনে হচ্ছে তোমরা পড়নি, অনেকেই পড়নি, কিন্তু এতদিন তো রেখেও দেওয়া যাবে না, কি বলবো। আচ্ছা যাও, তারপর জেন ফাইন্ডস লাইফ অ্যাট থর্নফিল্ড প্লিজেন্ট অ্যান্ড কমফোর্টেবল, মানে খুব ভালো লাগছে তার কিছুদিন, তাই না? অ্যারেলা প্রুভস টু বি এক্সুবেরেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, দো স্পয়েলড অ্যাট টাইমস আ বিট পেটুলেন্ট। পেটুলেন্ট বুঝো? হোয়াট ইজ দ্য মিনিং অফ পেটুলেন্ট? পেটুলেন্ট একটা ক্যারেক্টার ছিল, আমরা অবশ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়ি নাই, ওখানে একটা পেটুলেন্ট একটা ইয়া ছিল না, ক্যারেক্টার। দেখো পেটুলেন্স মানে কি, সে হচ্ছে চাইল্ডিশলি সালকি অর ব্যাড টেম্পার্ড, মানে বাচ্চারা হয় না অনেকটা কথা শুনতে চায় না, সবসময় একটু মানে মনে করো রেগে যাওয়া টাইপের, একগুয়ে টাইপের এরকম। নানদালেস, তা সত্ত্বেও জেন ইজ ফ্রিকুয়েন্টলি রেস্টলেস অ্যান্ড কালেক্টস হার থটস হোয়াইল পেসিং থর্নফিল্ডস টপ স্টোরি প্যাসেজওয়ে। যখন একা একে হাঁটে তখন নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ওয়ান ইভিনিং আ ফিউ মান্থস আফটার হার অ্যারাইভেল অ্যাট থর্নফিল্ড, জেন ইজ অ্যালোন ওয়াচিং দ্য মুন রাইজ হোয়েন শি পারসিভস আ হর্স অ্যাপ্রোচিং, মানে প্রথম দেখা যখন রোচেস্টারের সাথে হয়। ইট কলস টু হার মাইন্ড দ্য স্টোরি বেসি ওয়ান্স টোল্ড হার অফ আ স্পিরিট কল্ড, দেখো, গাইডরাস হুইচ ডিসগাইজ ইটসেলফ অ্যাজ আ মিউল, ডগ অর হর্স টু ফ্রাইটেন বিলেটেড ট্রাভেলার্স। ওডলি এনাফ আর ডগ দেন অ্যাপিয়ার্স অ্যাজ ওয়েল, সে তো আরও ভয় পেয়ে গেল। যাই হোক, ওয়ান্স শি রিয়েলাইজেস দ্যাট দ্য হর্স হ্যাজ আ রাইডার, দ্য আনক্যানি মোমেন্ট সিজেস, মানে যখন বুঝলো যে না হর্স শুধু একা না, তার উপর একজন রাইডারও আছে, তখন তার ভয়টা কেটে গেল। একা একে থাকতে থাকতে, ওই যে আমরা অনেক সময় গল্প করি না যে ভূত প্রেত অনেকখানি থাকে যারা কুকুরের বেশে, ঘোড়ার বেশে, হ্যাঁ, গাধার বেশে আসে। জাস্ট আফটার দ্য হর্স পাসেস হার, ইট স্লিপস অন আ প্যাচ অফ আইস, মানে তার পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ করে বরফে একটু পিছলে পড়ে গেল, অ্যান্ড দ্য রাইডার স্টাম্বলস টু দ্য গ্রাউন্ড। জেন হেল্পস দ্য ম্যান রাইজ টু হিজ ফিট। এই লোকটাকে, এই লোকটাই হচ্ছে কি মিস্টার রোচেস্টার। রোচেস্টার, তাই তো? হ্যাঁ, ফেয়ারফ্যাক্স, and introduces herself to him. She observed that he has a dark face, stern features, and a heavy brow. He is not quite middle-aged. Upon returning Thornfield, Jane goes to Mrs. Fairfax's room and sees the same dog. নাম কি? Pilot, হ্যাঁ? Resting on the rug. A servant answers Jane's queries, explaining that the dog belongs to Mr. Rochester, who has just returned home with a sprained ankle, হ্যাঁ, মানে পা মুচড়ে গেছে, having fallen from his horse. তাহলে বুঝতে পারলো যে এই হলো রোচেস্টার। দ্য ডে ফলোয়িং হিজ অ্যারাইভাল, মিস্টার রোচেস্টার ইনভাইটস জেন অ্যান্ড অ্যাডেলা টু হ্যাভ টি উইথ হিম। হি ইজ অ্যাব্রাপ্ট অ্যান্ড রাদার কোল্ড টুয়ার্ড বোথ অফ দেম, মানে বাড়ির মালিক, তাই না, একটু তো কোল্ড আচরণ করবেই। অলদো হি সিমস চার্মড বাই জেনস ড্রয়িংস, হোয়েন হি আস্কড টু সি when Jane mentions to Mrs. Fairfax that she finds Rochester changeful and abrupt, Mrs. Fairfax suggests that his mannerisms are the result of a difficult personal history. তার ম্যানারটা একটু অন্যরকম, ম্যানারিজম আছে কিছু কিছু। ম্যানারিজম মানে কি বলো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যানারিজম? ম্যানারিজম কি? শিষ্টাচার নাকি? স্যার আচরণবিধি।
না সেটা তো তাহলে ভালো করে বললা। ম্যানারিজম কি? ম্যানারিজম হচ্ছে একই জিনিসের কিছু মানে রিপিটেশন, মানে বিশেষ করে আমরা ম্যানার আছে না, যে আমরা কিছু জিনিস বারবার করি, ম্যানারেই হয়ে যায়, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ম্যানারিজম, মানে একই জিনিস বারবার করা অভ্যাসবশত। মুদ্রা দোষ হ্যাঁ এরকম মুদ্রা দোষ, কিছু হ্যাঁ স্যার? হ্যাঁ, ওই যে বাংলা বলেছে মুদ্রা দোষ টাইপের, হ্যাঁ, ওড আচরণগুলো, হ্যাঁ, বলছে হ্যাবিচুয়াল জেস্টার অর ওয়ে অফ স্পিকিং অর বিহেভিং, এটা হলো ম্যানারিজম। তো হচ্ছে ফিয়ারফক্স সাজেস্ট দ্যাট হিজ ম্যানারিজম আর দ্য রেজাল্ট, মানে ওই যে বলছে না যেখানে কিছু চেঞ্জফুল অ্যান্ড অ্যাব্রাপ্ট, মানে সবসময় সে এক কাজ করতে আর এক কাজ চলে যায়, মাঝে মাঝে কী বললো পরে ভুলে যায়। রচেস্টার ওয়াজ সামথিং অফ আ ফ্যামিলি আউটকাস্ট অ্যান্ড হোয়েন হিজ ফাদার ডাইড হিজ ওল্ডার ব্রাদার ইনহেরিটেড থর্নফিল্ড। রচেস্টার হ্যাজ বিন থর্নফিল্ডস প্রোপাইটার ফর 9 years সিন্স দ্য ডেথ অফ হিজ ব্রাদার। তাহলে তার ভাই মারা যাওয়ার পর সে এখন এটা পেয়েছে আর কি। Jane sees little of Rochester during his first day at Rochesfield and Thornfield. One night, however, in his after-dinner mood, Rochester sends for Jane and Adela. He gives Adela the present she has been anxiously waiting, and while Adela plays, Rochester is uncharacteristically chatty with Jane. মানে হঠাৎ করে কথা বলা শুরু করলো, মানে তার তো এই ক্যারেক্টারিস্টিক না, সে কার সাথে কথা বলতে চায় না, কিন্তু ওই দিন যেন তার সাথে একদম গল্প বাঁধিয়ে দিল। When Rochester asks Jane whether she thinks him handsome, she answers no without thinking, হ্যাঁ, মানে রোচেস্টার জিজ্ঞাসা করছিল জেনকে যে রোচেস্টার হ্যান্ডসাম কিনা, তা সে সরাসরি বলেই দিল যে না। অ্যান্ড ফ্রম রোচেস্টার ভ্যালুয়েবল রিয়াকশন জেন কনক্লুডস দ্যাট হি স্লাইটলি ড্রাঙ্ক, মানে তার আচরণগুলো একটু মাতলামি টাইপের। রোচেস্টার কমান্ড দ্যাট শি কনভার্স উইথ হিম মেক্স জেন ফিল অকার্ড অ্যান্ড স্পেশালি বিকজ হি গোজ অন টু আর্গু দ্যাট হার রিলেশনশিপ টু হিম ইজ নট ওয়ান অফ সার্ভিটিউড, হ্যাঁ, যে তুমি সার্ভেন্ট মালিকের যে আচরণ সেটা হচ্ছে না। দেয়ার কনভারসেশন টার্ন টু দ্য কনসেপ্ট অফ সিন, ফরগিভনেস অ্যান্ড রিডেমশন। হোয়েন অ্যাডেলা মেনশনস হার মাদার, জেন ইজ ইন্ট্রিগড, হ্যাঁ। রোচেস্টার প্রমিসেস টু এক্সপ্লেন মোর অ্যাবাউট দ্য সিচুয়েশন অন আ ফিউচার অকেশন, যে পরবর্তীতে আলোচনা করা হবে আসলে বাড়ির সম্পর্কে, জেনের হ্যাঁ, মানে অ্যাডেলার সম্পর্কে, তার মার সম্পর্কে পরে কথা হবে। While later, Rochester fulfills his promise to Jane to tell her about his and Adela's past. He had a long affair with Adela's mother, যেটা বলা হলো, the French singer and dancer named Celine Vance. When he discovered that Celine was engaged in relation with another man, Rochester ended their relationship. Rochester has always denied Celine's claim that Adela is his daughter, noting that the child looks utterly unlike him. Rochester has always denied যে অ্যাডেলা হিজ ডটার, হ্যাঁ, অ্যাডেলা তার মেয়ে না, অন্য কারণ, মানে অবৈধ সম্পর্কের কথা বলা হচ্ছে এখানে। ইভেন সো হোয়েন সিলাইন অ্যাবান্ডেন্ড হার ডটার, রোচেস্টার ব্রট অ্যাডেলা টু ইংল্যান্ড সো দ্যাট শি উড বি প্রপারলি কেয়ার্ড ফর। তো যাই হোক, যখন অ্যাডেলার মা ছেড়ে চলে গেল, তা মেয়েটাকে রেখে দিল। রোচেস্টার ভাবছিল মেয়ে তো তার না, অন্য পুরুষের হতে পারে, ইত্যাদি। জেন লাইজ অ্যাওয়েক ব্রুডিং অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ ইনসাইট শি হ্যাজ গেইনড ইনটু দ্য এমপ্লয়ার্স পাস্ট। She hears what sound like fingers brushing against the walls, হ্যাঁ, হঠাৎ করে দেখতেছি কি যে মানে কোনো বাচ্চা বা মানুষরা যখন ওয়ালে হাত দিয়ে ইয়া করে টানবে বা ব্রাশের মতো করবে, তখন সাউন্ড হবে, একটা ঘষা সাউন্ড হবে, তাই না, ফ্রিকশনের সাউন্ড হবে, সেগুলো সে শুনতে পাচ্ছে। এবং অ্যান ইয়ারি লাফট সুন ইমেটেড ফ্রম দ্য হলওয়ে, এবং এক ধরনের হাসি আসতেছে। She hears a door opening and hurries out of room to see smoke coming from Rochester door, হ্যাঁ, এই যে দেখতে পেলো যে আগুন ধরাই দিয়েছে অলরেডি, হ্যাঁ। জেন ড্যাশেস ইনটু হিজ রুম অ্যান্ড ফাইন্ডস হিজ বেড কার্টেন্স অ্যাব্লেজ, দেখছে মিস্টার রোচেস্টারের পুরো বেড সহ পর্দা টর্দা সব পুড়ে গেছে। শি ডাউজ দ্য বেড উইথ ওয়াটার, সেভিং রোচেস্টার লাইফ। স্ট্রেঞ্জলি রোচেস্টার রিয়াকশন টু ভিজিট দ্য থার্ড ফ্লোর অফ দ্য হাউস। হোয়েন হি রিটার্নস হি সেইজ মিস্টিরিয়াসলি, আই হ্যাভ ফাউন্ড ইট অল আউট, ইট ইজ জাস্ট আই থট, মানে সে যেন কোনো কিছু মনেই করলো না, এত বড় একটা ঘটনা ঘটে গেল, রোচেস্টার আগে থেকে জানে, এটা নিয়ে তার কোনো রিয়াকশন হয়নি। হি ইনকোয়ার্স ওয়েদার জেন হ্যাজ এভার হার্ড দ্য ইয়ারি লাফটার বিফোর, অ্যান্ড শি আনসার দ্যাট শি হ্যাজ হার্ড গ্রেসফুল লাফ ইন দ্য সেম ওয়ে। জাস্ট সো গ্রেসফুল ইউ হ্যাভ গেসড ইট, রোচেস্টার কনফার্মস, হ্যাঁ, গ্রেসফুল নাম দেওয়া হয়েছে তার, হ্যাঁ। হি থিঙ্কস জেন ফর সেভিং হিজ লাইফ, থ্যাঙ্কস, অ্যান্ড কশনস হার টু টেল নো ওয়ান অ্যাবাউট দ্য ডিটেলস অফ নাইটস ইভেন্ট। হি স্লিপস অন দ্য লাইব্রেরি সোফা ফর দ্য রিমাইন্ডার অফ দ্য নাইট। তাহলে যার হাসিটা আসতেছে তার নাম কি দেওয়া হয়েছে এখানে? শি হ্যাজ হার্ড গ্রেসফুল লাফ ইন দ্য সেম ওয়ে, তাই তো, গ্রেসফুল।
The next morning, Jane is shocked to learn that the near tragedy of the night before has caused no scandal. হ্যাঁ, কোনো রকম কিছুই হয়নি আর কি, সবাই মেনে নিয়েছে, স্বাভাবিক। তার মানে এরকম ঘটনা ঘটে, জেন জেন তো প্রথম দেখতেছে। তা হচ্ছে দ্য সার্ভেন্ট বিলিভ রোচেস্টার টু হ্যাভ ফলেন অ্যাসলিপ উইথ লিড ক্যান্ডেল। দেখো সবাই মনে করছে কি যে মোমবাজি থেকে আগুন ধরে গেছে হয়তো বাই হিজ বেড, অ্যান্ড ইভেন গ্রেসফুল শোজ নো সাইন অফ গিল্ট অ্যান্ড রিমোর্স। জেন, তাহলে গ্রেসফুল কে ছিল বলো তো? গ্রেসফুল কি ওই পাগল মেয়েটা না অন্য কেউ? না কারো হ্যাঁ, সার্ভেন্ট ওকে সার্ভেন্ট, দেখাশোনা তাই না? করতো। যে হয়তোবা সে হয়তো ভুলবশত এই কাজটা করেছে নাকি। তা বলছে জেন ক্যান নট ইমাজিন হোয়াই অ্যান অ্যাটেম্পটেড মার্ডার ইজ অ্যালাউড টু কন্টিনিউ। যে এরকম গ্রেসফুল যদি এরকম করে তাহলে এটা চলতে পারে না, তো এটা কতদিন চলবে, এরকম হয়। শি রিয়েলাইজ দ্যাট শি ইজ বিগিনিং টু হ্যাভ ফিলিং ফর রোচেস্টার, মানে তার প্রতি তার একটা করুণা হচ্ছে রোচেস্টারের প্রতি। অ্যান্ড ইজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট হি উইল বি অ্যাওয়ে ফ্রম থ্রনসফিল্ড ফর সেভারাল ডেজ। আবার যেহেতু থ্রনফিল্ড থেকে সে ব্যবসার উদ্দেশ্যে বা অন্য কাজে যাবে, সে তোর প্রতি ফিলিং করা শুরু করেছে। হ্যাঁ, হি হ্যাজ লেফট টু অ্যাটেন্ড আ পার্টি হোয়ার হি উইল বি ইন দ্য কোম্পানি অফ ব্ল্যাঙ্ক ইনগ্রাম, আ বিউটিফুল লেডি। জেন স্কোল্ডস হারসেলফ ফর বিং ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য নিউজ। ওই যখন এই ব্ল্যাঙ্ক ইনগ্রামের কথা বলতে তখন তার মন খারাপ হচ্ছে কেন? তাহলে একজনের জন্য তার মন খারাপ হবে কেন বলো? কিসের জন্য মন খারাপ হচ্ছে? স্যার জেলাসি থেকে স্যার জেন ভাবতো যে স্যার ইনগ্রামের সাথে রোচেস্টারের বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে শি রিজলভস টু রিস্টেন হার ফ্লাইট অফ ইমাজিনেটিভ ফ্যান্সি বাই কম্পেয়ারিং হার ওন পোর্ট্রেট টু ওয়ান শি হ্যাজ ড্রন অফ ব্ল্যাঙ্ক ইনগ্রাম, নোটিং হাউ মাচ প্লেনার শি ইজ দ্যান দ্য বিউটিফুল ব্ল্যাঙ্ক। হ্যাঁ, যে ও কত বিউটিফুল, অতএব তার সাথে আমার এগুলো ভাবা ঠিকই না। হ্যাঁ, আচ্ছা, কি বোঝা গেল? জি স্যার। এরপর কি হচ্ছে? রোচেস্টার হ্যাজ বিন গন ফর আ উইক। Jane is dismayed to learn that he may choose to depart for continental Europe without returning to Thornfield, according to Mrs. Fairfax. He could be gone for more than a year. মানে এরকম একটা নিউজ পেয়েছে যে হয়তো 1 বছরের মধ্যে সে ফিরবে না। A week later, however, Mrs. Fairfax receives word that his Rochester will arrive in 3 days with a large group of guests. প্রোগ্রাম হবে। While she waits, Jane continues to be amazed by the apparently normal relation the strange, self-isolated, graceful enjoys with the rest of the staff. হ্যাঁ, মানে গ্রেসফুলের প্রতি কেন সবার খারাপ আচরণ হচ্ছে না? সে এরকমটা বারবার ক্ষতি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো কেন সবাই তাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে, এটা যেন সে মেনে নিতে পারতেছে না। জেন অলসো ওভারহিয়ার্স আ কনভারসেশন ইন হুইচ আ ফিউ অফ দ্য সার্ভেন্ট ডিসকাস গ্রেস হাই পে। হ্যাঁ, যে গ্রেসফুলের বেতন নাকি অনেক বেশি নাকি। অ্যান্ড জেন ইজ সার্টেন দ্যাট শি ডাজ নট নো দ্য এন্টায়ার ট্রুথ অ্যাবাউট গ্রেসফুলস রোল অ্যাট থর্নফিল্ড। তাহলে থর্নফিল্ডে গ্রেসফুলের নিশ্চয়ই কোনো গোপন কাজ আছে। হ্যাঁ, তো সে ওভারহেয়ার করা মানে কি বলো? স্যার কান পাতা। আড়ি পেতে শোনা নাকি? আচ্ছা, ওকে। জেন ইজ সার্টেন দ্যাট শি ডাজ নট নো দ্য এন্টায়ার ট্রুথ। হ্যাঁ, সে এখনও করছে যে আমাকে মানে পুরোপুরি বিষয়গুলো বলা হয়নি, এখনও গোপন আছে। হ্যাঁ, এখনও গোপন চলতেছে, আমাকে মিথ্যা বলা হচ্ছে। অ্যান্ড জেন ইজ সার্টেন এই বিষয়ে। হ্যাঁ, তা বলছে রোচেস্টার অ্যারাইভ অ্যাট লাস্ট অ্যাকম্পানিড বাই আ পার্টি অফ এলিগেন্ট অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক গেস্ট। সবাইকে নিয়ে আসলো। জেন ইজ ফোর্স টু জয়েন দ্য গ্রুপ। কেউ ফোর্স করা হলো তাদের সাথে থাকে, বাট স্পেন্ডস দ্য ইভিনিং ওয়াচিং দেম ফ্রম আ উইন্ডো সিট। ব্ল্যাঙ্ক ইনগ্রাম অ্যান্ড হার মাদার আর অ্যামং দ্য পার্টিস মেম্বার, অ্যান্ড দ্য ট্রিট জেন উইথ ডিসডেইন অ্যান্ড ক্রুয়েলটি। তার সাথে ভালো আচরণ করছে না। জেন ট্রাইজ টু লিভ দ্য পার্টি, বাট রোচেস্টার স্টপ হার। হি গ্রাজিংলি অ্যালাউস হার টু গো হোয়েন হি সিজ দ্য টিয়ার্স ব্রিমিং ইন হার আইজ। সে দেখছে সে কান্না করছে। হ্যাঁ, হি ইনফর্মস হার দ্যাট শি মাস্ট কাম ইন টু দ্য ড্রয়িং রুম এভরি ইভিনিং ডিউরিং হিজ গেস্ট স্টে অ্যাট থর্নফিল্ড। তাহলে গেস্ট থাকা অবস্থায় সে যেন এভরি ইভিনিং বলছে শি মাস্ট কাম ইন টু দ্য ড্রয়িং রুম এভরি ইভিনিং ডিউরিং হিজ গেস্ট স্টে অ্যাট থর্নফিল্ড। অ্যাজ দ্য পার্ট, রোচেস্টার নিয়ারলি স্লিপস মোর দ্যান হি ইন্টেন্ডস। ঠিক আছে, তাই বলছে কি গুড নাইট বলে চলে গেল। মাই ড্যাশ হি সেইজ বিফোর বিটিং হিজ লিপস, মানে কিছু একটা বলতে গিয়েছিল, হ্যাঁ, গিয়ে জিভ কামড়ালো, ঠোঁট কামড়ালো। দ্য গেস্ট অ্যাট থর্নফিল্ড ফর সেভারেল ডেজ থাকলো, স্টে অ্যাট
রোচেস্টার অ্যান্ড ব্ল্যাঙ্ক কম্পিট অ্যাজ আ টিম অ্যাট শ্যারেডস মানে গল্প কাহিনী। ফ্রম ওয়াচিং দেয়ার ইন্টারাকশন জেন বিলিভস দ্যাট দে উইল বি ম্যারিড সুন, মানে ও ধরে নিয়েছে যে তাদের বিয়ে হবে। দো দে ডু নট সিম টু লাভ ওয়ান অ্যানাদার, ব্ল্যাঙ্ক উড বি ম্যারিং রোচেস্টার ফর হিজ ওয়েলথ অ্যান্ড হি ফর হার বিউটি অ্যান্ড হার সোশ্যাল পজিশন। ওয়ান ডে আ স্ট্রেঞ্জ ম্যান নেমড মিস্টার ম্যাসন অ্যারাইভস অ্যাট থ্রনফিল্ড। ওই অবস্থায় জেন ডিসলাইকস হিম অ্যাট ওয়ান্স বিকজ অফ হিজ ভ্যাকান্ট আইস অ্যান্ড হিজ স্লোনেস, but she learns from him that Rochester once lived in West Indies as he himself has done. One evening, a gypsy woman comes to Thornfield to tell the guest fortunes. Blank Ingram grows fast, and when she returns from talk with the gypsy woman, she looks keenly disappointed. এই জিপসি উইম্যান এসে বলতেছে, হ্যাঁ, তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করবে। Chapter 9, Jane goes into the library to have her fortunes read. জেনও আসছে, ভাত দেখাবে বলবে। আফটার ওভারকামিং হার স্কেপটিসিজম মানে কি সন্দেহবাদ নাকি, শি ফাইন্ডস হারসেলফ এন্ট্রান্স বাই দ্য ওল্ড উইম্যান স্পিচ, তার কথায় সে পুরো মোহিত হয়ে গেছে। দ্য জিপসি উইম্যান সিমস টু নো আ গ্রেট ডিল অ্যাবাউট জেন অ্যান্ড টেলস হার দ্যাট শি ইজ ভেরি ক্লোজ টু হ্যাপিনেস। তার কপাল ভালো। শি অলসো সেইজ দ্যাট শি টোল্ড ব্ল্যাঙ্ক ইনগ্রাম অ্যান্ড দ্যাট রোচেস্টার ওয়াজ নট আ ওয়েলদি অ্যাজ হি সিমড। তাই তো, তাহলে কী হচ্ছে, শি অলসো সেইজ দ্যাট শি টোল্ড ব্ল্যাঙ্ক ইনগ্রাম, ব্ল্যাঙ্ককে বলেছে ইনগ্রামকে, হ্যাঁ, দ্যাট রোচেস্টার ওয়াজ নট অ্যাজ ওয়েলদি অ্যাজ হি সিমড, দেয়ার বাই অ্যাকাউন্টিং ফর ব্ল্যাঙ্ক সালেন মুড। অ্যাজ দ্য উইম্যান রিডস জেনস ফরচুন, হার ভয়েস স্লোলি ডিপেন্স অ্যান্ড জেন রিয়েলাইজ দ্যাট দ্য জিপসি ইজ রোচেস্টার ইন ডিসগাইজ। তাহলে জিপসিটা কে ছিল বলো তো? স্যার রোচেস্টার নিজেই। যে ও জিপসি সেজে এসে ব্ল্যাঙ্ককে বলেছে যে রোচেস্টার অত সম্পদ চাই না, মানে জাস্ট চেক করার জন্য। জেন রিপ্রোসেস রোচেস্টার ফর ট্রিকিং হার অ্যান্ড রিমেম্বার্স থিঙ্কিং দ্যাট গ্রেসফুল মাইট হ্যাভ বিন দ্য জিপসি। সে ভেবেছিল যে হয়তো গ্রেসফুল হবে। হোয়েন রোচেস্টার লার্নস দ্যাট মিস্টার ম্যাসন হ্যাজ অ্যারাইভড হি লুকস ট্রাভেলড। যখন বলা হলো যে মিস্টার ম্যাসন এসেছে, তখন তাকে একটু বিব্রত লাগলো। হ্যাঁ, তারপর দ্য সেম নাইট জেন স্টার্টেল বাই আ সাডেন ক্রাই ফর হেল্প, যে চিৎকার করে উঠছে কেউ যেন একটা হেল্প চাচ্ছে। শি হারিজ ইন্টু দ্য হলওয়ে হোয়ার রোচেস্টার অ্যাসিওরস এভরিওয়ান দ্যাট হার সার্ভেন্ট হ্যাজ মেয়ারলি হ্যাড আ নাইট মেয়ার। এটাও মিথ্যা নাকি, যে একটা হয়তো সার্ভেন্ট দুঃস্বপ্ন দেখে এরকম চিৎকার করছে। আফটার এভরিওয়ান রিটার্নস টু বেড রোচেস্টার নক্স অন জেনস ডোর। হি টেলস হার দ্যাট হি ক্যান ইউজ হার হেল্প অ্যান্ড আস্ক হোয়েদার শি ইজ অ্যাফ্রেড অফ ব্লাড, মানে রক্ত নিয়ে ভয় পায় কিনা। He leads her to the third story of the house and shows her Mr. Mason. কারণ কি, মিস্টার ম্যাসনকে অলরেডি কী করা হয়েছে, আঘাত করা হয়েছে না, who has been stabbed in the arm. Rochester asks Jane to stanch the wound and then leaves, ordering Mason and Jane not to speak to one another. মানে কথা না বলে তাকে যেন একটু ওন্ডগুলোকে ঠিক করে দেওয়া হয়। In the silence, Jane gazes at the image of apostles and Christ's crucifixion that is painted on the cabinet across from her. Rochester returned with a surgeon, and as the men tend to Mason's wounds, Rochester sent Jane to find position downstairs. যাও, তুমি নিচে যাও। He gives some of it to Mason, saying that it will give him heart for an hour. Once Mason is gone, Jane and Rochester stroll on the orchard. Stroll মানে কি বলো তো? Stroll in the orchard. Stroll মানে কি? একটু হাঁটাহাঁটি করা নাকি? রিল্যাক্স হাঁটা স্যার। হ্যাঁ। Rochester tells Jane as a hypothetical story about a young man who commits a capital error in foreign country and proceeds to deal a life of dissipation in an effort to obtain relief. মানে একটা হাইপোথেটিক্যাল গল্প বলছে, বানানো গল্প, যেরকম একটা ইয়ং ম্যান, হ্যাঁ, অ্যাবাউট আ ইয়ং ম্যান হু কমিটস আ ক্যাপিটাল এরর ইন ফরেন কান্ট্রি অ্যান্ড প্রসিডস টু লিড আ লাইফ অফ ডিসিপেশন ইন অ্যান এফোর্ট টু অবটেন রিলিফ। যে ওই ইরোর থেকে মুক্তি পাওয়ার জন্য সে এরকম আবুল তাবুল জীবনযাপন করছে। আসলে সেটা কে? হ্যাঁ, দ্য ইয়ং ম্যান দেন হোপস টু রিডিম হিমসেলফ অ্যান্ড লিভ মোরালি উইথ আ ওয়াইফ, বাট কনভেনশন প্রিভেন্টস হিম ফ্রম ডুইং সো। He asks whether the young man would be justified in overlapping an obstacle of custom. Jane replies is that such a man should look to God for his redemption, not to another person.
রোচেস্টার হু অবভিয়াসলি হ্যাজ বিন ডিসক্রাইব হিজ ওন পজিশন, আসলে সে নিজেরই অবস্থা বলছিল এরকম করে, আস্ক জেন টু রিঅ্যাসিওর হিম দ্যাট ম্যারিং ব্ল্যাঙ্ক উড ব্রিং হিম স্যালভেশন। দেখো যে আস্ক জেন টু রিঅ্যাসিওর হিম যে ব্ল্যাঙ্ককে বিয়ে করলে সে একটু ভালো বোধ করবে কিনা। হি হারিজ অ্যাওয়ে বিফোর শি হ্যাজ এ চান্স টু আনসার। তো মানে কি সে যাক হয়তো জেনের প্রতিও তার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে, সে জেনের মতামতটা জানতে চাচ্ছে ব্ল্যাঙ্কের সম্পর্কে কথা বলে। তাহলে দেখো জেন হ্যাজ হার্ড দ্যাট ইট ইজ আ ব্যাড ওমেন টু ড্রিম অফ চিলড্রেন, যে ছোটো বাচ্চাদের স্বপ্ন দেখা নাকি দুঃস্বপ্ন। অ্যান্ড নাও শি হ্যাজ ড্রিমড অন 7 কনজিকিউটিভ নাইটস ইনভলভিং বেবিস, বেবি নিয়ে স্বপ্ন দেখতেছে পুরো 7 দিন। শি লার্নস দ্যাট হার কাজিন জন রিড হ্যাজ কমিটেড সুইসাইড অ্যান্ড দ্যাট হার আন্ট মিসেস রিড হ্যাজ সাফার্ড আ স্ট্রোক অ্যান্ড ইজ নিয়ারিং ডেথ। জেন গোজ টু, মানে এগুলো শুনলো যে অলরেডি তাদের অবস্থা খুব খারাপ। জেন গেল গেস্ট সেটে হোয়ার শি ইজ রিউনাইটেড উইথ বেসি। শি অলসো সিজ হার কাজিন এলিজা অ্যান্ড জর্জিয়ানা। এলিজা ইজ প্লেইন অ্যান্ড প্ল্যান্স টু এন্টার আ কনভেন্ট, সে কনভেন্টে যাবে। অন্যদিকে জর্জিয়ানা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এভার, ইভেন সিন্স এলিজা রুইন জর্জিয়ানার হোপ ফর ইলোপিং উইথ এ ইয়ং ম্যান। হ্যাঁ, যেহেতু পালিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছিল, বেডি এলিজা মিস করে দিয়েছে। দ্য টু সিস্টার হ্যাভ নট গটেন অ্যালং, তারপর থেকে তাদের আর সম্পর্ক ভালো হয়নি। জেন ট্রাইজ টু প্যাচ থিংস আপ উইথ মিসেস রিড, হ্যাঁ সে চাইলো যে যেন সম্পর্কটা ভালো হয়ে যায়, বাট দ্য ওল্ড ম্যান ইজ স্টিল ফুল অফ হস্টিলিটি টুয়ার্ডস হার লেট হাজব্যান্ডস ফেভারিট। হ্যাঁ, ওয়ান ডে মিসেস রিড গিভস জেন আ লেটার ফ্রম হার ফাদার্স ব্রাদার জন আয়ার। হি ডিক্লেয়ার্স দ্যাট হি উইশেস টু অ্যাডপ্ট জেন অ্যান্ড বিকুইথ হার ফরচুন, মানে জেনকে দিয়ে দিতে চাই। হ্যাঁ, জন দ্য লেটার ইজ 3 years old, বয়স হয়ে গেছে লেটারে, সে 3 বছর আগেকার লেটার এখন দিচ্ছে। অ্যান্ড আউট অফ ম্যালিস মিসেস রিড ডিড নট ফরওয়ার্ড ইট টু জেন, মানে হয়তো জেনকে দেয়নি হিংসায়, ঠিক আছে, তো যে দিলে পরে জন আয়ার যদি আবার নিয়ে যায়। অ্যান্ড হোয়েন শি রিসিভড ইট, মানে হিংসায় জেনকে দেয়নি, তা না হলে তার আঙ্কেল যদি আবার তাকে নিয়ে গিয়ে পালন করে। ইনস্পাইট অফ আর আন্টস বিহেভিয়ার জেন ট্রাইস ওয়ান্স মোর টু স্মুথ রিলেশনশিপ উইথ দ্য ডাইং উইম্যান, বাট মিসেস রিড রিফিউজেস অ্যান্ড অ্যাট মিড নাইট শি ডাইজ, সে মারা গেল। তাহলে দেখো এখানে কি রিলেশনশিপগুলো কীভাবে দেখানো হচ্ছে, তারপর হচ্ছে এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, থিমেটিক আইডিয়া কিন্তু অনেক ব্যাপার রয়েছে। এই যে মিসেস রিডের যে পরিবারটা কি ভালো হলো বলো তো? না স্যার, এরকম হলো, এগুলো কিন্তু আমি নিজেও দেখেছি। হ্যাঁ, তুমি যখন একজনের সাথে খারাপ আচরণ করবা, তার অধিকারগুলোকে নষ্ট করবা, তোমার জীবনে ভালো থাকতে পারে না। আমি আমার আত্মীয়দের মধ্য থেকেও দেখেছি, বা হচ্ছে বিভিন্ন অনেক লোকের ভিতর দেখেছি, তারা হয়তো দেখা যাচ্ছে একটা কাজের মেয়ে, হ্যাঁ, বা একজন হয়তো তারই কোনো আত্মীয় রেখেছে, তাকে হয়তো সুবিধা না দিয়ে তার নিজের ছেলে মেয়েদেরকে দিচ্ছে, আর ওই মেয়েটাকে বা ছেলেটাকে ছোট মনে করতেছে, তাকে ভালো খাবার দেয় না, ঘুমাতে দেয় না, দেখা যাচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে তো শিক্ষিত করে, সব কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওদের জীবনটা ভালো যায় না। দেখা যাচ্ছে ছেলে মেয়ে হয় বকে যায়, বাপ মাকে দেখে না, বাপ মা অসুস্থ হয়ে যায়, ছেলে মেয়েরা তাদের দেখাশোনা করে না, ইত্যাদি যদি ভাব কিন্তু হয়ে যায়। এখানেও কিন্তু এরকম একটা থিমেটিক আইডিয়া দেওয়া হয়েছে মিসেস রিড এই পরিবারের মাধ্যমে। আচ্ছা, তা বুঝতে পারছো কিছু? বলো গল্প জি স্যার। এবার হচ্ছে জন রিমেন্স অ্যাট গেট সেট ফর আ মান্থ বিকজ জর্জিয়ানা dreads being left alone with Eliza, with whom she does not get along, because Georgiana dreads being left alone with Eliza. ভাবছে যদি যেহেতু মা মারা গেছে, এখন জর্জিয়ানাকে যদি এলিজার সাথে একা রেখে যাওয়া হয়, তাহলে হয়তো দুজন হয়তো মিশবে না, মারামারি করবে। Eventually Georgiana goes to London to live with her uncle and Eliza joins a convent in France. Jane tells us that Eliza eventually becomes the mother superior for her convent, যে কনভেন্টে সে আবার একটু বড় পদে চলে যায়। উইথ জর্জিয়ানা ম্যারিজ আ ওয়েলদি ম্যান। অ্যাট গেটসেড জেন রিসিভস আ লেটার ফ্রম মিসেস ফেয়ারফ্যাক্স হুইচ সেজ দ্যাট রোচেস্টার গেস্ট হ্যাভ ডিপার্টেড অ্যান্ড দ্যাট রোচেস্টার হ্যাজ গন টু লন্ডন টু বাই নিউ ক্যারিয়ার্স, আর শিওর সাইন অফ হিজ ইন্টেনশন টু ম্যারি ব্ল্যাঙ্ক, হ্যাঁ, যে একটা ক্যারিয়ার্স কিনবে, গাড়ি, যে গাড়িতে করে তাদের বিয়ে হবে ইত্যাদি ইত্যাদি। অ্যাজ জেন ট্রাভেলস টুয়ার্ডস টনফিল্ড she anxiously anticipates seeing Rochester again, সে ভাবলো দেখা হয় কিনা। Yet she worries about what will become of her after his marriage, যে তার বিয়ে হয়ে গেলে তো হয়তো এই বাড়িতে তার থাকা হবে না। To her surprise, as she walks from the station at Millcourt, Jane encounters Rochester. When he asks her why she has stayed away from so long,
She replies, still a bit bewildered, I have been with my aunt, sir, who is dead. মানে একটা অজুহাত দিয়ে দিল যে কারণে সে ছিল না। রোচেস্টার আস্কস জেন whether she has heard about his new careers and he tells her, you must see the careers, Jane, and tell me if you don't think it will suit Mrs. Rochester exactly. Exactly. যে সে যেহেতু বিয়ে করবে সেই কথা বলতেছে যে এটা ক্যারিয়ার্স নিয়ে আসছি, মিসেস রোচেস্টারকে মানাবে কিনা এই ক্যারিয়ার্সে। After a few more words together, Jane surprises herself by expressing the happiness she feels in Rochester's presence. মানে সে যে ভালো লাগছে রোচেস্টারের উপস্থিতিতে। সে কি বলতেছে, আই অ্যাম স্ট্রেঞ্জলি গ্ল্যাড টু গেট ব্যাক এগেইন টু ইউ অ্যান্ড হোয়েন এভার ইউ আর ইন মাই হোম, মানে ইন এখানে মাই অনলি হোম। ব্যাক অ্যাট দ্য ম্যানর, মিসেস ফেয়ারফক্স, অ্যাডেলা অ্যান্ড দ্য সার্ভেন্ট গ্রিট জেন ওয়ার্মলি। তো চলে আসলো সবাইকে। তাহলে এই যে ক্যারিয়ার্সটা নিয়ে আসলো, তাই না? ইউ মাস্ট সি দ্য ক্যারিয়ার জেন অ্যান্ড টেল মি। এটা কোথায় দেখা হয়েছিল তাদের বলো তো? স্টেশনে নাকি? স্টেশনে দেখা হয়েছে এবং তাকে নিয়ে আসতে গেছে। তাহলে এইখানে যে বললো যে কী হচ্ছে, টেল মি ইফ ইউ ডোন্ট থিঙ্ক ইট উইল স্যুট মিসেস রোচেস্টার এক্স্যাক্টলি। তাহলে মিসেস রোচেস্টার হবে কে বলো? রোচেস্টারের মাথায় স্যার জেন। আফটার আ ব্লিসফুল 2 weeks, মানে খুব ভালোই কাটলো 2 সপ্তাহ, জেন এনকাউন্টার রোচেস্টার ইন দ্য গার্ডেন্স। হি ইনভাইট হার টু ওয়াক উইথ হিম অ্যান্ড জেন কট অফ গার্ড, ঠিক আছে, অ্যাকসেপ্টস। যেহেতু কিছু করার ইনভাইট করলো, চলো একটু হেঁটে আসি, জেনেরও কিছু বলার নেই, যেতে হলো। রোচেস্টার কনফাইডস দ্যাট হি হ্যাজ ফাইনালি ডিসাইডেড টু ম্যারি ব্ল্যাঙ্ক ইনগ্রাম, দেখো, অ্যান্ড টেলস জেন দ্যাট হি নোজ ফর অ্যান অ্যাভেলেবল গভর্নেন্স পজিশন ইন আয়ারল্যান্ড। তাকে পাঠাই দিবে, শি কুড টেক, মানে একটা গভর্নেন্সের চাকরিতে তাকে পাঠিয়ে দিবে। জেন এক্সপ্রেসেস আর ডিস্ট্রেস অ্যাট দ্য গ্রেট ডিস্টেন্স দ্যাট সেপারেট আয়ারল্যান্ড ফ্রম থর্নফিল্ড। দ্য টু সিটস themselves on the bench at the foot of the chestnut tree, and Rochester will sit there in peace tonight, though we should never more be destined to sit there together. যে আজ রাত এখানে বসে থাকবো, আজকে আমাদের এখানে কপাল ভালো, এখানে বসেছি, কারণ আর কখনো দেখা হবে না। হি টেলস জেন দ্যাট হি ফিলস অ্যাজ দো দে আর কানেক্টেড বাই আ কর্ড অফ কমিউনিয়ন। জেন সোবস, তাহলে হি টেলস জেন দ্যাট হি ফিলস অ্যাজ দো দে আর কানেক্টেড বাই আ কর্ড অফ কমিউনিয়ন। একটা অদ্ভুত একটা যেন মিল, একটা টান যেন দুইজনের ভিতরে আছে, মানে একটু তাদের ভিতরে কথা ভালোই হয়েছে। জেন সোবস, ফর আই কুড নট রিপ্রেস হোয়াট আই এন্ডিওর নো লঙ্গার। শি টেলস আস আই ওয়াজ অবলাইজ টু ইয়েল্ড। জেন কনফেসার হার লাভ ফর রোচেস্টার, ওই সময় বলে ফেললো, অ্যান্ড টু হার সারপ্রাইজ হি আস্ক হার টু বি হিজ ওয়াইফ। দেখো, সে বিয়ের কথা বলতে গেল কাকে? ইনগ্রাম ব্ল্যাঙ্কের। আর এখানে রোচেস্টার প্রস্তাব করে ফেলেছে জেনকে। শি সাসপেক্ট দ্যাট হি ইজ টিজিং হার, হয়তো সে মনে করলো টিজ করতেছে, বাট হি কনভিন্সেস হার আদারওয়াইজ বাই অ্যাডমিটিং দ্যাট হি অনলি ব্রট আপ ম্যারিং ব্ল্যাঙ্ক ইন অর্ডার টু অ্যারাউজ জেন্স জেলাসি। হচ্ছে আসলে আমি বুঝতে চেয়েছিলাম যে ব্ল্যাঙ্ককে ম্যারির বিষয়টা যে আমি নিয়ে আসছি, এটা জাস্ট জেনের জেলাসিটা দেখার জন্য। কনভিন্স অ্যান্ড রিলেটেড, জেন অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল। আ স্টর্ম ব্রেক্স অ্যান্ড দ্য নিউলি এনগেজড কাপলস হারিস ইনডোর্স থ্রু দ্য রেইন। একটা হঠাৎ করে ঝড় উঠলে তারা বাসায় চলে গেল। রোচেস্টার হেল্প জেন আউট অফ আর ওয়েট কোট অ্যান্ড হি সিজেস দ্য অপরচুনিটি টু কিস হার। জেন লুকস আপ টু সি মিসেস ফেয়ারফ্যাক্স ওয়াচিং, অ্যাস্টনিশ, এই দেখে ফেলছে মিসেস ফেয়ারফ্যাক্স। দ্যাট নাইট আ বোল্ট অফ লাইটেনিং স্প্লিট দ্য সেম চেস্টনাট ট্রি আন্ডার হুইচ রোচেস্টার অ্যান্ড জেন হ্যাড বিন সিটিং দ্যাট ইভিনিং। ওই যে একটা চেস্টনাট ট্রি যার নিচে তারা বসেছিল, যে একটা বজ্রপাত পড়ে সেটা কী করে ফেলছে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে। এখানে কিছু অটোবায়োগ্রাফিক্যাল সেন্স দেখাতে চাইবে এই নভেলটা, যে তোমার শার্লট ব্রন্টির, ঠিক আছে, এরকম হয়তো জীবনে ঘটেছিল কি না। শার্লট ব্রন্টি সম্পর্কে তোমরা একটু দেখবা, বুঝতে পেরেছ? তার লাইফ সম্পর্কে একটু আগামী দিন পড়বা ইন্টারনেট থেকে, ঠিক আছে সবাই? চ্যাপ্টার 24, প্রিপারেশন ফর জেন অ্যান্ড রোচেস্টার উইডিং ডু নট রান স্মুথলি। যেহেতু চলতেছে প্রিপারেশন, মিসেস ফেয়ারফ্যাক্স ট্রিটস জেন কোল্ডলি, যেহেতু মিসেস ফেয়ারফ্যাক্স জেনে ফেলেছে, তার হাতে ভালো আচরণ করছে। বিকজ হি ডাজ নট রিয়েলাইজ দ্যাট জেন ওয়াজ অলরেডি এনগেজ টু রোচেস্টার হোয়েন শি অ্যালাউড হিম টু কিস হার। বাট ইভেন আফটার শি লার্নস দ্যাট ট্রুথ, মিসেস ফেয়ারফ্যাক্স মেনটেন্স আর ডিস্টার্বেল অফ দ্য ম্যারেজ, মানে মেনে নিতে পারতেছে না জেনের সাথে ফেয়ারফ্যাক্সের বিয়েটা। জেন ফিলস আনসেটেলড, অলমোস্ট ফিয়ারফুল, when Rochester calls her by what
উইল সুন বি হার নেম জেন রোচেস্টার। হ্যাঁ, তাকে এই বলে ডাকা শুরু করছে। জেন এক্সপ্লেইন দ্যাট এভরিথিং ফিলস ইম্পসিবলি আইডিয়াল লাইক আ ফেয়ারি টেল অর ডে ড্রিম, যেটা দিবা স্বপ্ন, বাস্তবায়ন হবে না। রোচেস্টার সার্টেনলি ট্রাইস টু টার্ন জেন ইন্টু সিন্ড্রেলা লাইক ফিগার, মানে একটা স্বপ্নের রানী বানাতে চাচ্ছে। হ্যাঁ, হি টেলস হার দেখো, হি উইল ড্রেস হার ইন জুয়েলস অ্যান্ড ইন ফাইনারি বিফিটিং হার নিউ সোশ্যাল স্টেশন, অ্যাট হুইচ পয়েন্ট জেন বিকামস টেরিফাইড অ্যান্ড সেলফ প্রোটেক্টিভ। বলছে এত আমার দরকার নেই, হ্যাঁ, এত জুয়েল, এত সুন্দর পোশাক। শি হ্যাজ আ প্রিমনিটারি ফিলিং, মানে কি, মনে মনে একটা অশুভ কোনো ইঙ্গিত যেন সে পাচ্ছে, দ্যাট দ্য উইডিং উইল নট হ্যাপেন, অ্যান্ড শি ডিসাইড টু রাইট হার আঙ্কেল জন আয়ার হু ইজ ইন ম্যাডেরা। Jane reasons that if John Eyre were to make her his heir, her inheritance might put her on a equal footing with Rochester. সে ভাবলো যদি জন আয়ার তাকে তার সম্পত্তিগুলো দেয় তাহলে তার হয়তো পর্যায়টা সমান হয়ে যাবে, রোচেস্টারের মতো হয়ে যাবে। হুই শুড মেক হার ফিল লেস আনকমফোর্টেবল অ্যাবাউট দ্য ম্যারিজ। ওকে, তো কিছু কি বোঝা যাচ্ছে বলো, গল্প কাহিনী কিছু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মিস্টার ফেয়ারফ্যাক্স জেনকে ভালোবেসে ফেলেছে এবং বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু এখনও জেন বিষয়টাকে কি নিশ্চিতভাবে মেনে নিতে পারতেছে বলো তো? না স্যার। Okay, the night before her wedding, Jane waits for Rochester, who has left Thornfield for the evening. অপেক্ষা করছে। She grows restless and takes a walk in the orchard where she sees the now split chestnut tree. When Rochester arrives, Jane tells him about strange events that have occurred in his absence. অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। The preceding evening, Jane's wedding dress arrived, and underneath it was an expensive veil, যেটা হচ্ছে কি রোচেস্টার ওয়েডিং গিফট টু জেন। হ্যাঁ, দামি একটা ভেল। ইন দ্য নাইট জেন হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম, আবারও স্বপ্ন দেখতেছে। ইন হুইচ আ লিটল চাইল্ড ক্রাইড ইন হার আর্মস অ্যাজ জেন ট্রাইড টু মেক হার ওয়ে টু দেখো টুয়ার্ড রোচেস্টার অন আ লং উইন্ডিং রোড। দিতে চাচ্ছে সে বাচ্চাটাকে। হ্যাঁ, তাকে বলছে কি জেন ট্রাইড টু মেক হার ওয়ে টুয়ার্ড রোচেস্টার, মানে রোচেস্টারের কাছে যেতে যাচ্ছে, কিন্তু একটা বাচ্চা তাকে কি করতেছে, তাকে দেখে কাঁদছে। হ্যাঁ, মানে তার হাতে, তার কোলে আছে। রোচেস্টার ডিসমিসেস দ্য ড্রিম অ্যাজ ইনসিগনিফিকেন্ট, বলছে বাদ দাও, এসব কোনো মূল্য নেই। বাট দেন শি টেলস হিম অ্যাবাউট আ সেকেন্ড ড্রিম। দিস টাইম জেন লুজেস হার ব্যালেন্স অ্যান্ড দ্য চাইল্ড ফলস ফ্রম হার নি। হ্যাঁ, এবারে স্বপ্নে কী হচ্ছে, বাচ্চাটা পড়ে গেছে। দ্য ড্রিম ওয়াজ সো ডিস্টার্বিং দ্যাট ইট রাউজ জেন ফ্রম হার স্লিপ অ্যান্ড শি পারসিভড আ ফর্ম রেজাল্টিং ইন হার ক্লোসেট। ইট টার্ন আউট টু বি আ স্ট্রেঞ্জ স্যাভেজ লুকিং উইম্যান। হঠাৎ করে দেখলো কি, যে তার ক্লসেট মানে বুঝো তো, যে শি পারসিভ আ ফর্ম রাসলিং ইন আর ক্লসেট। ক্লসেট মানে যেখানে কাপড় টাপড় রাখা হয় নাকি, দেখলো একটা মহিলা সেখানে কী যেন করতেছে, রাস্টিং করতেছে, কাপড় টাপড় হয়তো খুঁজতেছে। কে বলো তো এটা, এই মেয়েটাকে কাপড় রচেস্টার স্ত্রী স্যার। হ্যাঁ, সে কাপড় খুঁজছে যে বিয়ে করবে। হ্যাঁ, হি টার্ন আউট টু বি আ স্ট্রেঞ্জ স্যাভেজ লুকিং উমেন হু টুক জেন্স ভেইল অ্যান্ড টোর ইট ইন টু পিসেস। সে বিয়ে হতে দিবে না তার জন্য। রোচেস্টার টেলস হার দ্যাট দ্য উইমেন মাস্ট হ্যাভ বিন গ্রেসফুল, আবারও বলছে গ্রেসফুল হবে, অ্যান্ড দ্যাট হোয়াট শি এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি হাফ ড্রিম হাফ রিয়েলিটি। বলছে তুমি হয়তো ও ঘুমে দেখছো, এই জন্য। হি টেলস হার দ্যাট হি উইল গিভ হার আ ফুল এক্সপ্লেনেশন অফ ইভেন্টস আফটার দে হ্যাভ বিন ম্যারিড ফর 1 year অ্যান্ড 1 day। হ্যাঁ, জেন স্লিপস উইথ অ্যাডেলা ফর দ্য ইভিনিং অ্যান্ড ক্রাইস বিকজ শি সুন হ্যাভ টু লিভ দ্য স্লিপিং গার্ল। হ্যাঁ, যেহেতু মেয়েটাকে ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আজকে এখানে রাখতেছি। হ্যাঁ, আর কেন শুরু করবো না, তোমরা এখান থেকে একটু পড়ে নিবা, মনে থাকবে, আবার একটু পড়বা, যারা পড়নি তারা একটু পড়ে নিও। আমাকে একটু একটা কাজ আছে হঠাৎ করে, সরি, আজকে একটু রাখছি। তো এই নভেলগুলো পড়া থেকে আমি খুব অস্বস্তি বোধ করি। তোমরা যদি একটু টেক্সট টুক্স পড়ো, বা তোমাদের বই আছে না, ওই যে ডিটেল সামারি আছে না, ডিটেল চ্যাপ্টার ওয়াইজ বা পার্ট ওয়াইজ সামারি আছে না, ডিটেল সামারি। জি স্যার। হ্যাঁ, যদি সম্ভব হয় দয়া করে ওটা একটু পড়বা। যারা টেক্সট পড়তে পারবে না তারা এটা না, আমি যেটা দিয়েছি সেটা শর্ট, কিন্তু তোমরা দয়া করে
তোমাদের যে ডিটেলস সামারিটা আছে ওটা হলেও একটু পড়ো, হ্যাঁ? তা না হলে কেমন জানি মানে ওই ছোট ছোট ঘাপলা ঘাপলা মনে হচ্ছে যে তোমরা আসলে কি বুঝতেছো না, এখানে তোমাদের একটা ক্ষতি হয়ে যাবে। তো সবাই কিন্তু একটু পড়ে নিব এটা, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস সামারি, মনে থাকবে? ওটা কেউ পড়ছো? জি স্যার। হ্যাঁ, টেক্সট না পারো অন্তত ওইটা পড়ো। আর টেক্সট যারা পড়েছো তারা তো পড়ছোই, কিন্তু আরও ভালো করে পড়তে হবে। আমি ঠিক পড়ায় মজা পাচ্ছি না এটাতে। আচ্ছা, তো ঠিক আছে, যাও, আর আগামী দিন আমরা এটাকে শেষ করব কীভাবে হোক। আর তোমাদের তাহলে এদিকে পড়াটা চেঞ্জ করে দিয়েছি, তোমরা একটু পড়ে ফেলবা। আর ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এটা কি তোমাদের হয়েছে তো পড়া নাকি? বলো, পড়া হয়েছে? জি স্যার। জি স্যার। হয়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে একটু সামারি টামারিগুলো একটু পড়ে পড়ে নিও আবারও ভালো করে। আর যে কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু পড়বা। হ্যাঁ, আচ্ছা, তো রাখলাম। হ্যাঁ, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।